মসজিদ আল নববী নবীর মসজিদ আল মসজিদ আল নববী আরবি অথবা সহজভাবে মসজিদ আল নববী যাকে মসজিদে নববী বলা হয় এটি মূলত মদিনা শহর অবস্থিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত এবং নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ। আল মসজিদ আল নববী ইসলামের ইতিহাসে নির্মিত দ্বিতীয় মসজিদ। প্রথমটি কুবা মসজিদ এবং বর্তমানে বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদুল নববীর স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সে সময় মসজিদ সম্মিলিত স্থল, আদালত ও মাদ্রাসা হিসেবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালে মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছে। ১৯০৯ খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। এটা রিয়াজুল জান্নাতের ভিতরের অংশ। এটা হলো জান্নাতের একটি অংশ। এটা নবীর রওজা এবং ২ সাহাবীর রওজা এখানে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ২য় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার রওজা মোবারক এখানে রয়েছে। এটা ছাতা। সেই ছাতা রয়েছে প্রায় ২৫০ টি। এই সকল ভিতরে খুঁটিনাটি এই মসজিদ সম্বন্ধে ধারণা সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তার আশেপাশে কি রয়েছে এবং এটা প্রতিষ্ঠা সাল এবং ইতিহাস সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। এই ছাতার নিচে যখন সবাই মুসল্লিরা নামাজ পড়ছে ছাতা। আর এই যে এইখানের এই গম্বুজগুলো কিন্তু এইভাবে সরে যায়। এরকম ২৭ টি গম্বুজ রয়েছে যেগুলো এরকম সরে যায় এবং আলো বাতাস ভিতরে ঢোকে। এগুলো সম্পূর্ণ ভিতরে আপনারা দেখতে থাকুন। মসজিদের ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। আর এই ছাতা হলো ফুটার দৃশ্য। এরকম ছাতা রয়েছে ২৫০ টি। এই যে ছাতার আ ফোটার এবং ছাতা বন্ধ হওয়ার দৃশ্যগুলো আমি ধারণ করেছি, এগুলো আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। এই ছাতা কিন্তু ভোরে খোলা হয় এবং সূর্য অস্তর ঠিক আগে এগুলো বন্ধ করা হয়। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময়ে আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। এটা ভিতরের অংশ। ইসলামী ঐতিহ্য অনুসারে মসজিদে নববীতে নামাজ আদায় করা হয় তা আল মসজিদ আল হারাম বা কাবা শরীফ ব্যতীত অন্য যেকোনো মসজিদে ১০০০ নামাজ আদায় করার চাইতে উত্তম। উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে সম্প্রসারণের সময় হযরত মুহাম্মদ সাঃ এবং প্রথম ২ খলিফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সমাধি মসজিদের অংশ হয়। মসজিদের দক্ষিণ-পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা। এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বাড়ি ছিল। ১২৭৯ খ্রিস্টাব্দে কবরের উপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে ১৫শ শতাব্দীতে কয়েকবার এবং ১৮১৭ খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত সৌন্দর্যবর্ধিত করা হয়। বর্তমান গম্বুজটি ১৮১৭ খ্রিস্টাব্দে ওসমানীয় সুলতান ২য় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং ১৮৩৭ খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয় বলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে। এটা রিয়াজুল জান্নাতের ভিতরের অংশ। এইখানেই তো রয়েছে সাহিত্য রয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ এবং ২ সাহাবা এইখানে। আরেকটা কবরস্থান ফাঁকা রয়েছে। মুসলিমরা ধারণা করেন যে ওইখানে ঈসা নবীকে কবর দেওয়া হবে। আর এই যে সবুজ গম্বুজ ওইটার নিচে কিন্তু আমরা ঢুকেছিলাম। আর এটা হলো খোলা চত্বর। এখানে এই যে ছাতাগুলো আছে বৃষ্টি এবং রোদ থেকে রক্ষা করার জন্য ছাতাগুলো ফোটানো হয়। যেহেতু এখন এটা ভোর এইজন্য এটা খোলা হয়নি, বন্ধই আছে। আমি শুরু থেকে কিভাবে সকাল থেকে ভোরে ফজরের নামাজ থেকে শুরু করে সম্পূর্ণ ধাপে, ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো কবরস্থান জান্নাতুল বাকি। এখানে ১০,০০০ সাহাবীর সহ নবীর অনেক আত্মীয়স্বজন এইখানে কবরস্থ করা হয়েছে। এইখানে এটা কিন্তু মদিনা শহর থেকে এবং মসজিদে নববী থেকে একটু দূরে ছিল। কিন্তু এখন মসজিদে নববী অনেক এরিয়া আ পর্যন্ত হওয়ার জন্য এটা কাছেই চলে এসেছে। এজন্য এটাও কিন্তু মসজিদের একটি অংশ কিন্তু এটা আলাদা একটা পার্ট। প্রতি বছর লক্ষ, লক্ষ মুসলমান এখানে আসেন। মসজিদে নববী ইসলামের ২য় বৃহত্তম, ২য় পবিত্রতম মসজিদ। আর ১ম টি হচ্ছে কাবা শরীফ এখানে মসজিদুল হারাম। আর গুরুত্বের দিক থেকে ২য় হলো এটা মসজিদে নববী। আর ৩য় তে আছে মসজিদুল আকসা।
চতুর্থ আছে মসজিদুল কুবা, যেটা এই মদিনাতেই অবস্থিত। এই মসজিদের পাশেই, মসজিদ থেকে একটু সামনে হেঁটে গেলেই এটা পাওয়া যায়। এই যে রিয়াদুল জান্নাতের ভিতরে দেখেন কি কারুকার্য, অনেক সৌন্দর্য এগুলো। এখানে নুসুক অ্যাপের মাধ্যমে ঢুকতে হয়। এই যে ভিতরের সৌন্দর্য, এই দেখুন এদিকে গেলে অনেক জায়গায়, কত জায়গা এখানে ভিতরে। মনে হয় এদিকেও সোজা, এদিকেও সোজা ভিতরে। কয়েক হাজার লোক এখানে নামাজ পড়তে পারে। এই যে আমি সকালে বের হলাম ৪ টার সময় ফজর নামাজ পড়ার উদ্দেশ্যে। এই হোটেল থেকে বের হয়েছি। যাবো হলো মসজিদে নববীর দিকে। এটা হেঁটে যাচ্ছি। এই দেখুন আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। একটু সামনে গেলেই মসজিদে নববী। এটা কিন্তু রাত নামাজের আগে অংশ এটা। সৌদি আরবের মদিনার প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদে নববী সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। আর এই যে এটা এখানে দেখুন এই ঘড়িতে দেখা যাচ্ছে ৪টা ১৫ আমরা বের হয়েছি ৪টার একটু পরে। আর এই যে এইখানে যে বসার জায়গা, এইখানে কিন্তু এই সমান দেখা যাচ্ছে। এইখানে কিন্তু আ পানির ফোয়ারা, রাতে পানির ফোয়ারা এখানে চালু করা হয়। এখান থেকে পানির ফোয়ারা, এই ফোয়ারাটা যখন রাতে চালানো হয় এটার দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। রাশিয়া পৃথিবীর স্বর্গ হিসাবে পরিচিত সবুজ গম্বুজযুক্ত মসজিদটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাধিস্থল এবং বছরের পর বছর ধরে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। মক্কার গ্রেট মসজিদ বা কাবা বা মসজিদুল হারামের পরেই মসজিদের ইসলামের ২য় পবিত্র স্থান হলো এই মসজিদে নববী। এই ব্রিজের পরে এখন পার হয়ে যাব ওই পারে। ওইখানে একটু গেলেই মসজিদে নববীর দেখা পাবো। ওই মসজিদে নববীর যে এরিয়াটা পুরা ওই শহরটাই ছিল আগে আম মদিনা শহর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে আগমনের আগে অর্থাৎ হিজরতের আগে এই শহরটির নাম ছিল ইয়াসরিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই ইয়াসরির নাম পরিবর্তন করে এর নাম দেওয়া হয় মদিনা বা আলোকবর্তিতা শহর। তারিখ বা সময় নির্বিশেষে এটি সর্বদা খোলা থাকে। স্থানটি মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সংলগ্ন ছিল। মূল মসজিদটি একটি খোলা আকাশের নিচে ভবন ছিল এবং এটি একটি কমিউনিটি সেন্টার, একটি আদালত এবং একটি স্কুল হিসেবে কাজ করেছে। শিক্ষামূলক এখানে সবাইকে শিক্ষা দেওয়া হতো এখানে। মোচ ওটার পাশেই ছিল নবীর স্ত্রীদের কিছু ঘর বানানো ছিল। মসজিদটি ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত, যেখানে অনেক হোটেল এবং পুরাতন বাজার রয়েছে। এই যে এই সামনে এই যে এখানে দেখুন পাথরের এই বসার জায়গা। আর একটু দূরে গেলেই আমরা পাবো এই যে দেখা যাচ্ছে মসজিদে নববীর কিছু অংশ দূরে। এটি একটি প্রধান স্থানটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো মসজিদের আ কেন্দ্রস্থলের উপরে সবুজ গম্বুজ, যে গম্বুজের নিচে রয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক এবং ইসলামের ২ জন খলিফার বা নেতার কবরস্থান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুক এর সমাধি এখানে রয়েছে। আর এই পাশে একটু দেখা যাচ্ছে ওই যে একটা মাথা, এটা হলো মসজিদে গামামা। গামামা মসজিদের পরেই হলো আ মসজিদে নববী। এই গামামা মসজিদ আর মসজিদে নববীর এইখানে একটু জায়গা ছিল, এই জায়গাতে মিটিং হতো। আর গামামা মসজিদের এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈদের নামাজ পড়তো এবং একবার অনাবৃষ্টি ছিল, বৃষ্টির জন্য এখানে নামাজ পড়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আর এই যে গাড়ি যাচ্ছে, এই গাড়িটা কিন্তু এইখান থেকে মসজিদে নববী থেকে কুবার দিকে যায়। আর এই যে দেখা যাচ্ছে পিলার গুলো আছে মসজিদে নববী। আমরা যেদিক থেকে আসলাম এইদিকে যায় হলো আ কুবা। এই যে পাথরের মতো দেখা যাচ্ছে এগুলো গোল, গোল। এখানে কেউ বসে থাকে বিকালে। আর এখন কিন্তু ভোর ৪টা, ৪:15 বাজে। আমরা গিয়ে ফজর নামাজ পড়বো এখানে। একটু পরে গেলেই অনেকে দেখুন অনেক লোক ছুটছে। এইজন্য প্রতি ওয়াক্তে নামাজের সময় এখানে যেতে হয়। প্রায় সারাদিন এখানেই থাকতে হয়। এইজন্য হজ এবং উমরা করার সময় মানুষ যখন একটু জোয়ান থাকে বা একটু আ শরীর দুর্বল হলে আগেই যাওয়া উচিত। এই যে এখন একজন এই যে যাচ্ছে দেখেন একটু বয়স্ক লোক হেঁটে যাচ্ছে। অনেক হাঁটতে হয় জায়গাতে। এই যে আমাদের গ্রুপের উনারা সবাই। এই সামনে দেখা যাচ্ছে মসজিদে নববীর এই ছাতাগুলা, এগুলো কিন্তু ছাতা এখন ফোটায় না যেহেতু রাতে। এখানে দেখে কেন এত সুন্দর ভালো লাগছে যে এখানে এই মসজিদে নববীর এগুলো টিভিতে দেখতাম এবং ফোটা অবস্থায় দেখতাম। এরকম বন্ধ অবস্থায় কিন্তু আমি দেখি নাই। এই ফার্স্ট দেখলাম যে বন্ধ অবস্থায় এরকম দেখা যায়। এইখান থেকে আমরা হেঁটে যাবো ওই সামনের দিকে। সামনের দিকে গিয়ে নবী রওজার ওইখান থেকে আমরা নামাজ পড়বো ভিতরে ঢুকে। আমরা এখন মসজিদের কিছু ইতিহাস সম্বন্ধে জানি। নবী মুহাম্মদ সাঃ ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় আগমনের পর
অর্থাৎ তৎকালীন সময়ে ইয়াসরিন নামে পরিচিত ছিল এই মদিনা। মসজিদটি মূলত নির্মাণ করেছিলেন যার প্রায় ১৫০০ বছরের দীর্ঘ বহুতল ইতিহাস রয়েছে। মদিনায় পৌঁছানোর পর আনন্দে উচ্ছ্বসিত মুসলিম সম্প্রদায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায়। হিজরতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি নির্মাণ করেছিলেন। প্রতিটি পরিবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে থাকতে অনুরোধ করে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী আল কাসওয়া মদিনার দক্ষিণ দিকে হেঁটে যায়। লোকেরা যখন তাকে ধরে ফেলার চেষ্টা করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওকে তার পথে যেতে দাও, কারণ সে আল্লাহর আদেশের অধীনে।" আল কাসওয়া চলতে থাকে যতক্ষণ না এটি থেমে যায় এবং ২ এতিম সোহাইল এবং সাহিল এর মালিকানাধীন একটি বিশাল উঠোনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসেবে দিতে চাইলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্থানটি কিনে নেন। যখন ২ ছেলে জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমিতে একটি মসজিদ নির্মাণ করতে চান, তখন তারা দ্বিধা ছাড়াই জমিটি উপহার হিসেবে প্রদান করে। তবে ছেলেরা এতিম ছিল বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ দিনে দিনার দিয়ে জমিটি কিনে নিয়েছিলেন। এরপর এখানে মসজিদ নির্মিত হয়। এর আকার ছিল ৩০.৫ মিটার, অর্থাৎ ১০০ ফুট গুণ ৩৫.৬২ মিটার বা ১১৬.৯ ফুট। খেজুরের গাছের খুঁটি দিয়ে ছাদের কাঠামো ধরে রাখা হয়। ছাদে খেজুর পাতা ও আ কাদার আস্তরণ দেওয়া হয়। এর উচ্চতা ছিল ৩.৬০ মিটার। এর ৩ টি দরজা ছিল। দক্ষিণে বাব আর রহমত, পশ্চিম দিকে বাব আল জিব্রাইল এবং পূর্ব দিকে বাব আল নিসা। কেনার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খনন করেন। অনেকগুলো এখানে কবর ছিল। ঝোপঝাড় পরিষ্কার করেন। মসজিদগুলো আল নবী নির্মাণ করা শুরু করেন। এই যে মসজিদের এইটা বাইরের অংশ যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, ওইটার নিচেই নবীর বাড়ি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওইখানে আ থাকতেন। উনার ঘরের ওই কবরস্থ করা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাশেই ২ জন সাহাবীর কবরও আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মিত হয়েছিল তার ছিল বনু নাজ্জাশের। এই মসজিদ যখন নির্মিত হতো এটা বনী নাজ্জাশের ছিল। বনী নাজ্জাশের গোত্রের ২ টা ওই এতিম বাচ্চা ছিল। তাদের হলো সুহাইল এবং সাহিল রাদিয়াল্লাহু আনহা। যেখানে খেজুর গাছ এবং মুশরিকদের কবর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলতেন, "এর দাম বলো।" তারা বলল, "আমরা এর জন্য কখনো কোনো টাকা নেব না।" এটা হলো নবী পাশে যে ওই মসজিদের নবীর ২ ভাইয়ের পাশে আরো কিছু জায়গা ছিল ওইটা নেওয়ার জন্য ওনারা ফ্রি দিয়েছিল। মানে কোনো টাকা পয়সা নিয়েছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নির্মাণ করেছিলেন এবং তারা তাকে সহায়তা করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, "আসল জীবন হলো আখিরাতের জীবন। তাই আনসার ও মুজাহিদদের ক্ষমা করে দাও।" মসজিদটি নির্মাণের আগে নামাজের সময় হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই থাকতেন সেখানেই নামাজ পড়তেন ওই মসজিদের ভিতরে। মসজিদের জমিটি ২ এতিম ছাগল ও সোহেলের কাছ থেকে কিনেছিলেন। কেনার জন্য আবু আইয়ুব আল আনসারী টাকা পরিশোধ করেছিলেন এবং মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ৭ মাস। সেই সময় মসজিদ নববী কেবল নামাজের ঘর হিসেবে ব্যবহৃত হতো না, বরং এটি সম্প্রদায়, সামাজিক সেবা, প্রশাসনিক কেন্দ্র, আদালত ভবনের একটি টাউন হল হিসেবে ব্যবহৃত হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিদুল খেলাফত আমলেও খায়বারের যুদ্ধের পর মসজিদ সম্প্রসারণ করা হয়। এটি প্রত্যেক দিকে ৪৭.৩২ মিটার বৃদ্ধি পায়। পশ্চিম দেয়ালের পাশে ৩ সারি খুঁটি নির্মিত হয়। ১ম রাশিদুল খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাসনামলে মসজিদের আকার অপরিবর্তিত ছিল। ২য় খলিফা হযরত ওমর ফারুক। এখন এই যে আমি ঢুকবো, এই যে এইখানে স্যান্ডেল সবাই খুললাম। আমরা ভিতরে ঢুকবো। এই ভিতরে ঢুকেছি। ভিতরের পাশেই আপনারা দেখতে থাকুন। এই যে আমার পিছনে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান, এই যে এটা কিন্তু রিয়াজুল জান্নাত না, কিন্তু এইটা রিয়াজুল জান্নাতের অংশ। ওই সাইড দিয়ে ওটা ঢোকার জন্য আলাদা করে নসুক অ্যাপের মাধ্যমে একজন পাসপোর্টের জন্য একবারই সে ঢুকতে পারে। আর এখানে আমরা শুধু ঢুকছি নামাজ পড়ার সময়। আগে এটা নবীর রওজা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা ঢুকছি। এখান থেকে শুরু। এই যে এইখানে যে দূরে এগুলো দেখা যাচ্ছে আরবিতে লেখা আছে। এখানে ২ জন সাহাবী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থান ভিতরে। আর ভিতরে ঢোকার পরে এই যে এটা হলো পানির, এইগুলো জমজমের পানি। এখানে ঠান্ডা এবং
নরমাল দুটোই আছে। নরমালটাই খাওয়া ভালো। আর ভিতরে যে অংশ আমরা এখন যেকোনো সামনে গিয়ে যে দাঁড়ায় নামাজ পড়ব। নামাজ পড়ার জন্য এটা ফজরের ফজরের আজান হবে। আমরা যেহেতু আজানের আগেই চলে এসেছি। এই দেখুন ভিতরে কি কারুকার্য। দেখতে থাকুন। দ্বিতীয় হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের আ আশেপাশে হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের বাড়িগুলো ছাড়া বাকিগুলো ভেঙে সম্প্রসারণের ব্যবস্থা করেন। দেয়াল নির্মাণের মাটির ইট ব্যবহার করা হয়। মেঝেতে পাথর বিছানোর পাশাপাশি ছাদের উচ্চতা বৃদ্ধি করা হয়। এছাড়াও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আ আরো ৩ টি দরজা সংযুক্ত করেন। এই দেখুন এই যে সারি, সারি লাগানো আছে এগুলো সম্পূর্ণ হলো জমজম কূপের পানির এগুলো বোতল বা ড্রাম। জমজমের পানি এখান থেকে সংগ্রহ করা হয় পাইপের মাধ্যমে সেই মসজিদুল হারামের ওইখান যে জমজমের মেইন ওইখান থেকে চলে আসে এখানে পানি এই মসজিদে। আর এই যে ফাঁকা এখান থেকে কিন্তু এসির বাতাস বের হয় এখান থেকে। ৫ কিলোমিটার দূর থেকে এই শীতল বাতাস এইখানে ট্রান্সফার করা হচ্ছে এখানে। আর দেখুন কি স্বর্ণখচিত এরকম মসজিদের অবস্থা। এই যে জমজম। ৩য় খলিফা হযরত ওসমান আল্লাহু তাআলা আনহু নতুন করে মসজিদ নির্মাণ করেন। এই কাজে ১০ মাস সময় লাগে। নতুন মসজিদে পাথরের দেয়াল নির্মিত হয় এবং খেজুর গাছের খুঁটির বদলে লোহা দ্বারা সংযুক্ত পাথরের খুঁটি যুক্ত করা হয়। ছাদ মেরার জন্য সেগুন কাঠ ব্যবহার করা হয়েছিল। এই যে এইখানে যে নামাজের আগে এমনি আমরা একটু মোনাজাত করছি। তাহাজ্জুদের নামাজ পড়ছে। এখন আজান হবে। আপনারা আজান ফজরের আজান মসজিদে নববীর এটা শুনতে থাকুন। এই যে আমার মাথার উপর যে এই আ গম ইয়ার অংশ এগুলো কিন্তু আ মুভিং হয়। এই যে উপরে যে এইগুলো আছে, এই যে উপরে দেখা যাচ্ছে এইটা বাতাস এবং আলো ঢোকার জন্য এই যে এই অংশ, এই যে উপরে গম্বুজের এটা অংশ এরকম ৭ টা অংশ আছে যেটা আ একদিক থেকে আরেকদিকে সরানো যায় ওইগুলো। এই যে উপরে এই যে এইখানে এই যে দেখুন কি সুন্দর দৃশ্যগুলো। এত সুন্দর কারুকার্যে ভরপুর। এখন আপনারা ফজরের আজান হচ্ছে, আজান শুনতে থাকুন।
নামাজ শেষ। আমরা এখন এখানে অনেকে জমজমের পানি খাচ্ছি। আমরাও জমজমের পানি খাচ্ছি। ছোট বোতলে করে মানুষ জমজমের পানি নিয়ে যায়। কিন্তু এখান থেকে অনেকে না নেওয়াই ভালো। এই দেখুন অনেক ভদ্র লোকটা এই যে আমার পাশে নামাজ হলো। উনার বাবাও আছে বয়স্ক। অনেক এখানে সবাই কিন্তু মন ওইখানে গেলেই সবার মন শীতল হয়ে যায়। ওইখানে বিভিন্ন দেশের বিভিন্ন রং-বেরঙের মানুষ। আর ওরা মোনাজাতে আছে ব্যস্ত। এখানে যত ধর্মীয় কাজ করে ততই মানুষের মনে হবে যে নেকির পাল্লা ভারী হবে। এইখানে কোনো হিংসা বিদ্বেষ কেউ এখানে কিন্তু রাখে না। এখানে সবাই সমান। এই যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ। এটা কিন্তু ফজর নামাজের অংশ। এই যে এখন আমরা নামাজ শেষে বের হওয়ার চেষ্টা করছি। তারপর আরো কিছু ইতিহাস জানার চেষ্টা করি মসজিদ সম্বন্ধে। ৭০৭ খ্রিস্টাব্দে উমাইয়া খালিদ প্রথম আল ওয়ালিদ মসজিদ সম্প্রসারণ করেন। এই কাজে ৩ বছর সময় লেগেছিল। মসজিদ ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর স্ত্রীদের আবাসস্থলগুলো আলাদা করার জন্য দেয়াল নির্মিত হয়। মসজিদের উত্তরের একটি বারান্দা যুক্ত করা হয়। এছাড়াও এ সময় ৪টি মিনার নির্মিত হয়। আব্বাসীয় খলিফা আল মাহাদি উত্তর দিকে মসজিদ ৫০ মিটার সম্প্রসারণ করেন। মসজিদের দেয়ালে তার নাম উৎকীর্ণ করা হয়। ইবনে কুতাইবা বিবরণ অনুযায়ী খলিফা আল মামুন এতে কাজ করেছেন। আল মুত্তাওয়াক্কিল হযরত মুহাম্মদ সাঃ সমাধির বাইরে মার্বেল পাথর ব্যবহার করেন। আল আশরাফ কানসু আল গাউসি ১৪৭৬ খ্রিস্টাব্দে তার সমাধির উপর পাথরের গম্বুজ নির্মাণ করেন। হযরত মুহাম্মদ এর সমাধি মসজিদের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি গম্বুজের নিচে অবস্থিত, যা ১৮১৭ খ্রিস্টাব্দে সুলতান ২য় মাহমুদের শাসনামলে নির্মিত হয়। এই দেখুন মসজিদের ভিতরের কি কারুকার্য আর কি কত অংশ। বাম দিকে যাবেন, ডান দিকে যাবেন, যেদিকে যাবেন শুধু সোজা শুধু পিলার দেখুন। এদিকে মনে হচ্ছে সোজা, সামনের দিকেও মনে হচ্ছে সোজা। আর কত এটা কিন্তু ভিতরের অংশ, বাইরেও অনেক জায়গা আছে সেগুলোও তো এখানে অংশ। এই মদিনা যে শহর ছিল সেই সম্পূর্ণ শহরটাই কিন্তু এখন হয়েছে এই মসজিদের অংশ। আমরা এখন বের হচ্ছি, এই সামনে দেখুন এখানে টানানো আছে। এটা হলো টাইম যেটা কয়টায় কি নামাজ এখানে টাইমের এটা লেখা আছে। এটা আমি আ ইয়ে করে নিয়েছি যে কয়টার সময় কোন নামাজ। এই দেখুন এখানে লেখা আছে সম্পূর্ণ নামাজের টাইমটা। আমরা এখন মসজিদ থেকে বের হলাম। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। সুলতান প্রথম আব্দুল মজিদ ১৮৮৯ খ্রিস্টাব্দে মসজিদ পুনর্নির্মাণ করেছিলেন। এতে মোট ১৩ বছর লেগেছিল। মূল উপকরণ হিসেবে লাল পাথরের ইট ব্যবহার করা হয়। দেয়ালে ক্যালিগ্রাফি শৈলীতে কোরআনের আয়াত উত্তীর্ণ করা হয়। মসজিদের উত্তরে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা নির্মিত হয়। তারপর সৌদি যুগ আব্দুল আজিজ ইবনে সৌদি মদিনার অধিকার করে নেওয়ার পর অন-ইসলামিক কর্মকাণ্ড বন্ধের জন্য মদিনার বিভিন্ন সমাধিগুলো ধ্বংস করে দেওয়া হয়। তবে সবুজ গম্বুজটি অক্ষত রাখা হয়। ১৯৩২ খ্রিস্টাব্দে সৌদি আরব প্রতিষ্ঠার পর মসজিদে কয়েক দফা সংস্কার করা হয়। ১৯৫১ খ্রিস্টাব্দে ইবনে সৌদ মসজিদের পূর্ব পশ্চিম দিকে নামাজের স্থান বাড়ানোর জন্য স্থাপনাগুলো ভেঙে ফেলার আদেশ দেন। এ সময় কৌণিক আর্চযুক্ত কংক্রিটের স্তম্ভ স্থাপন করা হয়। বাব আল রহমত গেটের উপর থাকা রহমানিয়া মিনার ভেঙে ফেলা হয়। পুরনো স্তম্ভগুলো কংক্রিট ও শীর্ষ তামা দ্বারা মজবুত করা হয়। সোলাইমানীয় মাজিদিয়া মিনার ২টি মাভলুক স্থাপনের আদলে স্থাপন করা হয়। উত্তর-পূর্বে ২টি, উত্তর-পশ্চিমে ২টি মাজিদিয়া মিনার বরাবর পেছনে ১টি ও সোলাইমানিয়া মিনার বরাবর পেছনে ১টি করে মোট ৬টি অতিরিক্ত মিনার যুক্ত করা হয়। ঐতিহাসিক মূল্যের কুরআন ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ রাখার জন্য পশ্চিম দিকে একটি গ্রন্থাগার স্থাপন করা হয়। দেখুন এখনো অন্ধকার, অন্ধকার আছে। এখন আমরা যাচ্ছি হলো কবরস্থানের দিকে। এখান থেকে বের হয়ে যেতে ফজর নামাজ এবং আসর নামাজের পরে আ রিয়াজ মসজিদে জান্নাতুল বাকির এটা খুলে দেওয়া হয় কবরস্থান। আমরা কবরস্থানের এই গেটের দিকে এখন ভিতর থেকে ভিতরে ঢুকলাম। জান্নাতুল বাকি এই বাম সাইডের এদিকে এই যেগুলো কিন্তু জান্নাতুল বাকির হলো গেট ভিতরে অনেক ঢুকছে। জান্নাতুল বাকি কবরস্থানটি মসজিদে নববীর পূর্ব প্রান্তে অবস্থিত এবং প্রায় ১,৭০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। ইসলামী ঐতিহ্য অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ১০,০০০ এরও বেশি সাহাবা এখানে সমাহিত করা আছে। ফাতিমা বিনতে মুহাম্মদ, ইমাম হাসান ইবনে আলী, জয়নুল আবেদিন, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক,
সহ অনেকের কবর এখানে রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরও এখানে কবরস্থ করা হয়েছে। যদিও মূলত এটি মদিনা শহরের উপকণ্ঠে অবস্থিত ছিল, আজ এটি মসজিদে কমপ্লেক্সের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু পৃথক। এই দেখুন কবরগুলো। এখানে কিন্তু কোনো গাছপালা কিছুই নেই, শুধু কবর। এখানে কোনো নাম ফলকও নেই, শুধু কবরগুলো দেওয়া আছে আর একটা পাথর এখানে দেওয়া আছে। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআনহা এর কবর রয়েছে এইখানে। মা ফাতিমার কবর এখানে রয়েছে। নবীর আরো কয়েক যে ছেলে ছিল ছোট তাদের কবর আছে। আ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত নাতির কবর এখানে রয়েছে। বিভিন্ন প্রসিদ্ধ লোকদের কবর আছে। এখনো এখানে মদিনায় যারা এইখানে আ মদিনাবাসীদের মারা গেলে এখানে কবরস্থান করা হয়। আর হজ মৌসুমে যদি কেউ মারা যায়, তখন এই মদিনাতে মারা গেলে তাদেরও এখানে কবরস্থান করা হয়। এই কবরস্থানে মসজিদুল বাকিতে। মসজিদুল বাকিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এখানে প্রায় আসতেন এখানে এবং জিয়ারত করতেন এবং সবার জন্য আ কামনা করতেন। আর এই যে দেখুন এই আ সাদা সাদা দেখা যাচ্ছে। এগুলো ছাতাগুলো মসজিদে নববীর ছাতা। এরকম প্রায় ছাতা রয়েছে ২৫০ টি। এখনো যেহেতু সকাল হয়নি, সূর্য ওঠেনি, এজন্য এখনো এটা দেখুন এই যে লাইট জ্বলছে। আর কিন্তু এই ছাতাগুলো এখনো কিছু অংশ ফোটানো হয়েছে, আর কিছু অংশ ফোটানো হয়নি। যেগুলো ফোটেনি কয়েকটি ছাতা শুধু ফোটানো হয়েছে। এই দেখুন এখনো একটু ফর্সা হয়েছে। একটু পরেই ছাতাগুলো সম্পূর্ণ ফুটাইয়ে দিবে। আমরা এখন এইখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে। এবং এগুলো দেখতে থাকুন। এই যে বন্ধ অবস্থায় ছাতাগুলো এরকম দেখা যায়। এই ছাতা আর এই যে একটা গেট। আমরা এখন গেট থেকে বের হচ্ছি। এখন এইখান দিয়ে কিন্তু নামাজ হয় সকালে একটু কম, সকালে এখনো শীত। ওইখানে কিন্তু সকালে একটু শীত থাকে। তারপরে আবার গরম আস্তে, আস্তে গরম হয়ে যায় অনেক। এই দেখুন ছাতার আমি নিচে দাঁড়িয়ে হাঁটছি। আমি দাঁড়িয়ে তো না, আমি হাঁটছি এখান থেকে। এই দেখুন এখানে আমরা হেঁটে যাচ্ছি। হোটেলের দিকে এখন আমরা গেট থেকে বের হব। ১৯৭৪ খ্রিস্টাব্দে ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদের অংশ হিসেবে ৪০,৪৪০ বর্গমিটার যুক্ত করেন এর সাথে। আর ওই যে সবুজ দেখা যাচ্ছে ওটা হলো নবীর রওজা মোবারক। ওইখানে আমরা ঢুকেছিলাম। ওইটাতে আমরা নসি ক্যাফের মাধ্যমে আমরা ঢুকবো ওইখানে। রিয়াজুল জান্নাতের অংশ আপনাকে সম্পূর্ণ দেখাবো। রিয়াজুল জান্নাতের মধ্যে কি আমরা দেখলাম। ওটাকে বলা হয় নবী বলেছিল যে এটা জান্নাতের একটা অংশ। পৃথিবীতে একটা জান্নাত বলতে ওইখানেই। অনেকে ওইখানে ২ রাকাত নামাজও পড়ে থাকে। এই দেখুন কত লোক এখানে হাঁটাহাঁটি করছে। এখানে কিন্তু নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যায়। আর এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু এটার নিচে হলো ওয়াশরুম বা টয়লেট। ওটার ৪ সাইডে আছে পানি খাবার। এই যে এটা ছাতা আলাদা। এই যে এটা। আর এগুলো আলাদা। মহিলাদের জন্য ২ জায়গাতে আছে নামাজের স্থান আলাদা। আর এমনি ছেলেদের সাথেও কিছু মহিলা নামাজ পড়ে থাকে যারা ফ্যামিলি যায় তারা। আর আলাদা করা আছে মহিলাদের ওইদিকে। ১৯৮৫ খ্রিস্টাব্দে ফাহাদ বিন আব্দুল আজিজ শাসনামলে মসজিদ আরও সম্প্রসারিত করা হয়। ১৯৯২ সালে নির্মাণ সমাপ্ত করা হয়। মসজিদের আয়তন দাঁড়ায় ১.১৭ মিলিয়ন বর্গফুট। হারমানির বর্তমান সভাপতি শাইখ আব্দুর রহমান আস-সুদাইস এবং শাইখ মুহাম্মদ বিন নাসির আল হুজাইম। এছাড়াও ইমাম ও খতিবদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন শাইখ আল হুজাইফা, শাইখ আব্দুল বারী সুবাইস্তি, শাইখ হুসাইন আল শাইখ, শাইখ আব্দুর মহসিন আল কাসিম, শাইখ সালাহ আল হুদাইস ইত্যাদি প্রমুখ এখানে রয়েছে। বিভিন্ন রাজা, সুলতান, আমির এবং অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিরা এই নির্মাণ ও সম্প্রসারণে অবদান রেখেছেন, যা ভবনের বর্তমান উন্নয়ন ও স্থাপত্যের দিকে পরিচালিত করেছে। স্থাপত্যের মধ্যে রয়েছে মসজিদের ২ স্তর বিশিষ্ট আয়তাকার উসমানী নামাজের স্থানটি দক্ষিণমুখী। এতে সমতল ছাদ এবং বর্গাকার ভিত্তির উপর ২৭ টি চলাচল সক্ষম গম্বুজ রয়েছে। যে গম্বুজটি আমি দেখাইছিলাম যে গম্বুজটি চলাচল করে এবং আলো বাতাস ওইখান থেকে ঢোকে এবং ছায়া দেয়। গম্বুজের নিচের খোলা স্থানের ভেতরে স্থান আলোকিত করে। গম্বুজ সরিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়। এছাড়া প্রাঙ্গণে থাকা স্তম্ভের সাথে যুক্ত ছাতাগুলো খুলে দিয়ে ছাতার ব্যবস্থা করা হয়। মসজিদের চারপাশে বাঁধানো স্থানেও নামাজ পড়া হয়, যাতে ছাতা সদৃশ তাঁবু রয়েছে।
বর্তমান স্থপতি মাহমুদ ভোদাস রাস ও তার প্রতিষ্ঠান এই গম্বুজ ও ছাতাগুলো নির্মাণ করে। এই দেখুন এখনো এগুলোতে লাইট আছে কিন্তু এখনো ছাতাগুলো সম্পূর্ণ ফোটানো হয় নাই। এই যে এখানে উঁচু দেখা যাচ্ছে একটা, আর এই যে সবুজ এটা গম্বুজটি, এটাই হলো, এটার নিচেই হলো নবীর বাড়ি ছিল এবং ওইখানেই নবীকে শায়িত করা আছে, নবীর রওজা মোবারক। নওরা মৌজার সবুজ গম্বুজ। সবুজ গম্বুজ হলো মসজিদ নববীর প্রাচীনতম অংশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাথমিক মুসলিম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধির উপর নির্মিত একটি স্বতন্ত্র সবুজ রঙের গম্বুজ। দূরে থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে। গম্বুজটি মসজিদে নববীর বর্তমান কাঠামোর দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত এবং এটি মদিনার সবচেয়ে স্বীকৃত প্রতীক। কাঠামোটি ১২৭৯ খ্রিস্টাব্দে যখন সমাধির উপর একটি অরক্ষিত কাঠের গম্বুজ নির্মিত হয়েছিল। গম্বুজটি প্রথম ১৮৩৭ সালে সবুজ রং করা হয়েছিল এবং তাই এটি সবুজ গম্বুজ নামে পরিচিতি লাভ করে। উমর ইবনে আবদুল আজিজের শাসনামলে মসজিদে নববী সম্প্রসারণের জন্য নবীর কক্ষগুলো ভেঙে ফেলা হয়। কিন্তু আয়েশা বিনতে আবু বকরের কক্ষটিকে না ভেঙে তিনি ওই ঘরের আশেপাশে পঞ্চভুজ প্রাচীর নির্মাণ করেন। কারণ কক্ষটিকে বর্গাকার প্রাচীর দ্বারা বেষ্টিত করলে লোকজন উপাসনার স্থান ভেবে উপাসনা করার আশঙ্কা করেছিলেন। তাই উমর ইবনে আবদুল আজিজ পঞ্চভুজ প্রাচীর তৈরি করেছিলেন। ৬৭৮ হিজরিতে সুলতান কালাউন আল-সালিহি নবীর কক্ষের উপরে একটি গম্বুজ নির্মাণের নির্দেশ দেন। নবীর কক্ষের উপরে একটি বর্গাকার গম্বুজ তৈরি করা হয়েছিল। শীর্ষে অষ্টভুজ আকারের স্তম্ভের উপরে কাঠ তৈরি করা হয়েছিল। এই গম্বুজের চারপাশে সীসার চাদর ছিল। এটি একটি কাঠের বেড়া দ্বারা বেষ্টিত, যা পুরনো বেড়া প্রতিস্থাপন করেছে। এই কাঠের প্যানেলগুলো ৭৬৫ হিজরিতে পুনর্নির্মাণ করা হয়েছিল। সুলতান কায়েতবে এর শাসনামলে যখন ৮৮৬ হিজরিতে মসজিদ নববীতে দ্বিতীয় অগ্নিকাণ্ডের সময় গম্বুজটি পুড়ে যাওয়ার কাঠের পরিবর্তে ইট দিয়ে দ্বিতীয়বার নির্মাণ করা হয়। তিনি তখন মসজিদের ভিতরে আরো একটি গম্বুজ তৈরি করে নবীর কক্ষের ছাদ প্রতিস্থাপন করেন। দেখুন ছাতাগুলো এখনো যেহেতু বোর্ড এখনো কিন্তু ফোটানো হয় নাই। এখানে ছাতাগুলো ফোটালে এখানে ছায়া দিবে আর এখন সকাল। এজন্য এখানে কোনো আ ছাতা ফোটানো হয়নি। এই যে গাড়িগুলো যায় এইগুলোতে এগুলো পরিষ্কার করে। তারপর ১২৫৩ হিজরিতে সুলতান মাহমুদ বাহিরের বড় গম্বুজে সবুজ রং করার নির্দেশ দেন। এর আগে এটির রং ছিল নীল। তাই এটি সাদা গম্বুজ, নীল গম্বুজ নামে পরিচিত হওয়ার পরে এটিকে সবুজ গম্বুজ বলা হয়। নবীর মসজিদের ৩ দিকে মাত্র ৩ টি ছোট দরজা ছিল। আর মসজিদে ২ শতাধিক দরজা, প্রবেশপথ ও মানুষের সমাগমের জন্য প্রবেশপথ রয়েছে। মসজিদটি সম্প্রসারিত হওয়ার সাথে, সাথে দরজার সংখ্যা এবং অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। এখন প্রায় ৪২ টি দরজা রয়েছে। এছাড়া আরো ঢোকার আরো বিভিন্ন জায়গা রয়েছে। এই যে এখান থেকে অনেকেই জমজমের পানি এখান থেকে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। মসজিদে নববীর মধ্যে স্লাইড মানে ছাদযুক্ত রয়েছে চলাচল সক্ষম ২৭ টি বর্গাকারের ভিত্তিতে ওইগুলো মাধ্যমে। আর এই যে দেখা যাচ্ছে সামনে এটা কিন্তু টয়লেট, এটার নিচে ৩ তলা পর্যন্ত এটা টয়লেট। এখানে চারদিকে যে দেখুন পানির ব্যবস্থা, পানি খাওয়ার ব্যবস্থা। এই সবাই এখান থেকে পানি নিচ্ছে। ওইখান থেকে যে দেখুন এরকম অনেকগুলো ওয়াশরুম রয়েছে। মহিলাদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা রয়েছে। এটার নিচে গেলে অনেকগুলো ছোট, ছোট আ টয়লেট। আমরা এখন আবার বের হচ্ছি মসজিদ থেকে। যেহেতু আমাদের ফজরের নামাজ শেষ। এরপর আমরা জোহর নামাজের জন্য বাসায় গিয়ে একটু খাওয়া-দাওয়া করে গোসল করে আমরা আবার এই মসজিদের দিকে আসবো। আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে আমরা এখন বের হব এই মসজিদ থেকে। এই দেখুন এই ছাতা, ছাতা একটু পরে ফোটানোর দৃশ্যও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বন্ধ হওয়ার দৃশ্যটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। আপনারা দেখতে থাকুন এবং খুঁটিনাটি অনেক কিছু এখান থেকে আপনাদের দেখাবো যেগুলো আশেপাশে রয়েছে এবং যা ভিতরে রয়েছে এগুলো। এই যে দেখুন আমরা এই যে হাঁটছি, শুধু হাঁটছি। এইখানে এর জন্যই দেখুন বড় এরিয়া। এখান থেকে শুধু হাঁটতে হয়। এখানে কিন্তু রিক্সা কিছুই নেই। সবাইকে হেঁটে যেতে হবে। আমরা চলছি। এখন আমরা মসজিদের এরিয়া থেকে
বের হচ্ছি। এই যে দূরে দেখা যাচ্ছে এই যে এটা পাখি উড়ছে, এটা গামামা মসজিদ। এই গামামা মসজিদে হযরত মুহাম্মদ সাঃ ঈদের নামাজ পড়েছিলেন। আর এইখানে নবী মুহাম্মদ সাঃ যখন এই মদিনাতে বৃষ্টি হয়নি, তখন বৃষ্টির জন্য উনার নামাজ পড়েছিলেন, তখন বৃষ্টি হয়েছিল। আর এই পাশে যেটা খোলা চত্বর এখানে মিটিং-টিটিং হতো। ওইখানে কিন্তু এটা মসজিদ নববী থেকে অনেক দূরে ছিল। কিন্তু মসজিদ নববী অনেক সম্প্রসারিত হওয়ার জন্য এটা পাশাপাশি চলে এসেছে। এটার পাশেই আছে আ মসজিদে আবু বকর ১ম খলিফার ওইখানে নামাজ পড়েছেন এবং ঈদের নামাজ পড়েছে। এর জন্য ওইখানে তার পাশে আছে হযরত আলী মসজিদ। ওগুলো আপনাদের ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ দেখতে থাকুন। এখন যাচ্ছি আমরা বের হয়ে যাচ্ছি এইখান দিয়ে মসজিদে কুবার দিকে আমাদের এখানে একটু গেলে এইটা হলো আমাদের হোটেল। এই যে দূরে একটু গেলেই আমাদের হোটেলে আমরা পৌঁছে যাব। ওইখান থেকে কিছু সময় পরে আবার আমরা বের হব। আপনারা আমাদের সাথে এই যে সবাই বসে আছে এইখান থেকে বসার জায়গা। রাতের সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। মানে প্রতি ওয়াক্তের এখানে নামাজ পড়ার জন্য শুধু ফজর থেকে জোহর নামাজের সময়ে একটু জায়গাটা পাওয়া যায়। আমরা এখন হোটেলে যেহেতু কাজ শেষে আবার এখানে চলে এসেছি। ওটুকু আমরা দেখানি কি করলাম? আমরা আবার এই যে নামাজের জন্য এখন ঢুকছি। এই যে বাম সাইডে এখন দেখছি আমরা ঢুকছি। বাম সাইডে এই যে মসজিদে দামামা। আমরা এখন এইখান থেকে ওই যে মসজিদের সামনেই দেখা যাচ্ছে মসজিদে নববীর ছাতাগুলো। এখন আমরা ঢুকবো জোহর নামাজ পড়ার জন্য। এই দেখুন এখন কিন্তু ছাতাগুলো ফোটানো, যেহেতু এখন রোদ। তারপরে আমরা কিন্তু এখন বের হয়েছি ১১টা দিকে। তাছাড়া কিন্তু জায়গা পাওয়া যায় না কাছে, অনেক জায়গা। তারপরেও জায়গা পাওয়া যায় না। এই যে এখন আমরা ঢুকে পড়েছি। এখান থেকে সামনে আমরা গেটে ঢুকবো। এটা হযরত মুহাম্মদ সাঃ নিজে প্রতিষ্ঠিত করেছিলেন এই মসজিদটি। আর এইখানে যে গেট, বিভিন্ন নামের গেট, এই পাশে আরো বিভিন্ন আ অংশ রয়েছে। নবীর সময়কার একটা দরজা ছিল। আর জান্নাতুল বাকিতেও এটার অংশ হয়েছে। মসজিদে নববীর অনেকগুলো মেহরাবও রয়েছে ওইখানে। পরে মসজিদের বাইরে যে আ মিম্বর রয়েছে আ ওইখানে। মসজিদে নববীর কিন্তু মিনার ছিল না। মসজিদে নবী মুহাম্মদ যুগে বা আ তখন এবং খলিফাদের যুগে কোনো মিনার ছিল না কিন্তু মসজিদে। মসজিদে নববীতে সর্বপ্রথম উমর ইবনে আব্দুল আজিজ এর সম্প্রসারণের সময় মসজিদটিতে প্রতিটি কোণায় ৪ টি মিনার নির্মাণ করেন। এই মিনারগুলি প্রায় ২৭.৫ মিটার দীর্ঘ এবং ৪ গুণ ৪ মিটার চওড়া ছিল। নবীর মসজিদের মিনার রয়েছে যা ঐতিহাসিক মসজিদের বিভিন্ন সংস্কারের সময় সংযুক্ত করা হয়েছিল। ১৯৯৪ সালে সংস্কার প্রকল্পের পর আজ মসজিদে মোট ১০ টি মিনার রয়েছে যা ১০৪ মিটার। এই ১০ টির মধ্যে বাব সালাম মিনার মিনারটি সবচেয়ে ঐতিহাসিক যা বাব সালামের উপরে অবস্থিত, যা মসজিদের দক্ষিণ প্রান্তে অবস্থিত। ৪ টি মিনারের মধ্যে একটি, এটি মুহাম্মদ ইবনে কালাভুন দ্বারা সংযোজিত হয়েছিল এবং আ ১৩০৭ খ্রিস্টাব্দে। উসমানী সুলতান আব্দুল মজিদের আমলে মসজিদ আল নববীতে ৫ টি বিশিষ্ট মিনার সংযুক্ত করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব মিনার এই মিনার আল রিসহা নামে পরিচিত। এটি সবুজ গম্বুজের পাশে অবস্থিত, দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। দক্ষিণ-পশ্চিম মিনার এই মিনারটি আস-সালাম দরজার উপর অবস্থিত, তাই এটি আস-সালাম মিনার নামে পরিচিত। সৌদি সংস্কারের সময় এটি পুরাতন শৈলীতে রাখা হয়েছে। এই দেখুন এখন ছাতাগুলো সম্পূর্ণ ফোটানো, আকাশ দেখা যাচ্ছে। এই দেখুন অনেক লোক কিন্তু সমাগম। এখনো কিন্তু নামাজের অনেক সময় আছে নামাজ শুরু হওয়ার। কিন্তু আমরা আগেই এসেছি। তারপরে দেখুন সবসময় লোক এখানে থাকে। উত্তর-পূর্ব মিনার এটি মিনার উত্তর-পূর্ব অংশে অবস্থিত। এই মিনার সোয়াইমানিয়া, সানজিয়া এবং আজিজিয়া নামে পরিচিত। সৌদি সংস্কারের সময় এটি প্রতিস্থাপন করা হয়। উত্তর-পশ্চিম মিনার এই মিনার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। এই মিনার সেকালেইয়া, আল খাসবিয়া ও মাজিদিয়া নামে পরিচিত। সৌদি সংস্কারের সময় এটি প্রতিস্থাপিত হয়েছে। পশ্চিম মিনার এই মিনার মসজিদে নববীর পশ্চিমে বাব আল রহমত দরজার উপর অবস্থিত ছিল। তাই এটি আল রহমত নামে পরিচিত ছিল। মসজিদে নববী সৌদি সংস্কারের সময় এই মিনার ভেঙে ফেলা হয়। সৌদি আরব কর্তৃক সংস্কার সম্প্রসারণ উত্তর-পূর্ব
আ উত্তর-পশ্চিমে বাদ আল রহমত মিনারগুলো ভেঙে ফেলা হয়েছিল এবং তাদের জায়গায় ২ টি নতুন সূক্ষ্মভাবে নির্মিত মিনার স্থাপন করা হয়েছিল। এছাড়াও ১০৪ মিটার উচ্চতা বিশিষ্ট ৬ টি নতুন মিনার নির্মাণ করা হয়। তাতে মসজিদে নববীর মিনারের সংখ্যা হয় মোট ১০ টি। এই দেখুন আমি এই যে ছবি তুলছি, এইখানে এই ছাতাগুলোর, এই ছাতা আছে প্রায় ২৫০ টি। ২৫০ টি ছাতা অটোমেটিক ভাবে এখানে চালানো রক্ষণাবেক্ষণের জন্য লোক আছে। সকালে এগুলো খোলা হয় এবং বিকালের আগে মাগরিবের আগে এগুলো আ বন্ধ করা হয়। এই ছাতার নিচ দিয়ে যাচ্ছি। হুজরা কক্ষ মুহাম্মদ সাঃ যখন মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠা করেন, তখন তিনি বসবাসের জন্য মসজিদে নববীর পাশে স্ত্রীদের জন্য আলাদা, আলাদা ঘর তৈরি করেছিলেন। তার মৃত্যুর পর তাকে আয়েশা বিনতে আবু বক্করের ঘরে দাফন করা হয়। পরবর্তী খলিফা আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাদের এই কক্ষে দাফন করা হয়েছিল। আর নবীর স্ত্রীদের যে কক্ষগুলো সেগুলোকে বলা হয়েছে হুজরা কক্ষ। এই যে বাম সাইডে চলে যাচ্ছে মহিলারা, এই বাম সাইড দিয়ে এখান থেকে মহিলাদের নামাজের স্থান। ওই বাম সাইড থেকে মহিলাদের ওইখানে নামাজ পড়ে থাকে। আর আমরা এইদিকে সোজাও যেতে পারি, এদিকেও যেতে পারি। মহিলাদের ২ জায়গাতে আমরা যেহেতু এখন যাচ্ছি, ওইখানে কিছু আমাদের সাথে মহিলা এসেছে। তাদেরকে সাথে একটু দেখা করার জন্য এবং আমাদের সাথে কিছু মহিলা আছে তাদেরকে ওখানে রেখে আসার জন্য আমরা যাচ্ছি এদিকে। এই যে এখন দেখুন এই যে ভিতরের অংশ, এই কারুকার্য, ভিতরে আমরা শুধু হাঁটছি। আ ভিতরে জায়গা, ভিতরে যে একবার কাছে গিয়ে আমরা নামাজ পড়ার জন্য ভিতরে যাচ্ছি। এই দেখুন এরকম সোজা, সোজা গেলে মনে হচ্ছে এরকম, আবার ডান সাইডে গেলেও এরকম সোজা, বাম সাইডে গেলেও এরকম। আর ভিতরের এটা অংশ, এই ভিতরের এই কারুকার্য কিন্তু করেছে আ সৌদি সরকার। আ সৌদির শাসন আমলে এটা করা হয়েছে। আব্দুল আজিজ ইবনে মদিনায় যখন নেতৃত্ব দেয় তখন আ এইটা করা হয়েছে যে বর্তমানে এটার সবচেয়ে বেশি ব্যয়বহুল এই কাঠামোটা তৈরি করার জন্য এটা এরকমই আছে। এইটার এই যে নিচে মোটা কিছু অংশ আছে ওইখান দিয়ে কিন্তু ওই শীতল বাতাসটা চলে আসে। এটা ৫ কিলোমিটার থেকে ওই শীতল বাতাসের ভিতরের মাধ্যমে পাইপের মাধ্যমে এখানে দেওয়া হয়। আর এই যেগুলো সবগুলো এখানে বই আছে, এই যে কোরআন শরীফ, এগুলো কোরআন শরীফ এখানে ধাপে, ধাপে এখানে রাখা আছে। কেউ বসে, বসে এখানে কোরআন শরীফ পড়ে থাকেন। এই দেখুন কি দূরত্ব দেখা যাচ্ছে এদিক থেকে ওদিক পর্যন্ত। আর এই যে কার্পেট, এই কার্পেট গুলো কিন্তু যখন পুরাতন হয় তখন আশেপাশে এগুলো বিক্রি করে দেয় এগুলো। অথবা ফ্রি মনে হয় দিয়ে দেয়। অনেকে এগুলো নিয়ে বিক্রি করে। দেখুন অনেক মোটা কার্পেট। আর এই যে বোতলের মধ্যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু জমজমের পানি। একটু পর পরে জমজমের পানি দেওয়া আছে। ঠান্ডা এবং নরমাল ২ টাই পানি আছে। এই যে আমরা শুধু এখান দিয়ে হাঁটছি। যেহেতু আমরা নামাজের অনেক আগে এসেছি। এজন্য আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। এই দেখুন এটা আমরা যে মেইন যে মসজিদ চত্বর সেটির দিকে যাচ্ছি সামনের দিকে। হযরত সাঃ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষরিক নবীর বাগান, নবীর যে কবর আছে সেখানে নবীর বাগান বা বলা হয়, বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমাধির বোঝানো হয় নবীর বাগান। অটোমান নামাজ কক্ষের দক্ষিণ-পূর্বে কোণে অবস্থিত যা বর্তমান মসজিদ কমপ্লেক্সের প্রাচীনতম অংশ। সাধারণত মসজিদের এই অংশটিকে রাউদা আল শারিফা বা মহান বাগান বলা হয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বর্তমান গ্রিড কাঠামোর বাইরে বা ভিতরে কোথাও থেকে দেখা যায় না। যেটা ভিতরে থাকে এটা কিন্তু কেউ দেখতে পায় না। ওটা ওইখানে খোলা হয় না, ওটা আটকানো আছে প্রায় ৭০০ বছর আগ থেকে। রিয়াদুল জান্নাতে নবীর মসজিদের সবচেয়ে পবিত্র অংশ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে তীর্থযাত্রী নফল আদায় করে থাকেন। রিয়াদুল জান্নাহ নবীর রওজা এবং মিম্বারের যে দূরত্বটা সেটাকে বলে রিয়াদুল জান্নাহ। ওইখানে নামাজ আদায় করলে অনেক নেকি পাওয়া যায়। ওটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা জান্নাতের একটি অংশ। আমরা একটু পরে রিয়াজুল জান্নাতে বিভিন্ন অংশ আপনাদের দেখাবো। আ এটাও কিন্তু মসজিদের ভিতরে, সম্পূর্ণ মসজিদটার ভিতরের অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। ভিতরে দেখুন কি কারুকার্য এবং সৌন্দর্য। এখানে যেহেতু অন্ধকার এখন আছে,
সবগুলো আলো তেমন জ্বালানো হয় যে যেহেতু সব মুসল্লি আসেনি, এজন্য একটু অন্ধকার, অন্ধকার দেখা যাচ্ছে। যখন এটা বেশি আলো হবে, এটা কিন্তু অনেক সৌন্দর্যতা আরো ফুটে উঠবে এবং এটা আলো ঢোকার জন্য উপর থেকে অনেক সময় ছাদের যে গম্বুজ আছে ওটা কিন্তু খুলে দেওয়া হয়। এরকম ২৭ টি গম্বুজ রয়েছে এখানে। এটা আমি যখন এখানে বসে আছি, আমি উপর থেকে দেখি ছাদটা খুলে যাচ্ছে। আমি এটা দেখে তো অবাক। আমি এটা তখন এটা ভিডিও করেছি। আ সে ছাদ খোলার পরে উচ্ছেদ থেকে আকাশ দেখা যায়। আর এই যে এইখান থেকে ফাঁকা এই যে এইখান থেকে যেটা বললাম এই যে উপরে এগুলো কিন্তু কোরআন শরীফ এই যে স্তরে, স্তরে এই যে কোরআন শরীফ পড়ছে বসে, বসে। আর এই যে এখান থেকে শীতল বাতাস আসছে। আর এই যে এইখান থেকে সবাই এখানে সবসময় স্বেচ্ছাসেবক লোকরাও আছে। স্বেচ্ছাসেবক লোক সবসময় স্বেচ্ছা দিয়ে থাকে। শ্রম ওনারা সবাইকে খাবার, পানি দিয়ে থাকে এবং কোনো ময়লা কেউ ফেললে ওগুলোও নিয়ে থাকে। ওইখানে এইরকম পরিষ্কার-পরিচ্ছন্ন লোক আছে। বাঙালিরাই কিন্তু অনেক আছে এখানে পরিষ্কার-পরিচ্ছন্ন। এই যে একজন হাঁটছে, এরা সম্ভবত বাঙালি, বাংলাদেশী। বাংলাদেশে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম বলল, "পাকিস্তানেরও অনেক আছে, বাংলাদেশেরও অনেকে আছে।" এইখানেও আছে বাংলাদেশী অনেক। আবার ওইখানে বা মস আ ক মসজিদুল হারামের ওইখানেও বাংলাদেশী অনেক লোক আছে এখানে পরিষ্কার-পরিচ্ছন্ন। কেউ হারায় গেলে ওদেরকে জিজ্ঞাসা করলে ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে, "আমার বাড়ি বাংলাদেশে", তখন ওনারা ওইগুলো থাকে। আর আমাদের যখন আমরা উমরা এবং হজ করার জন্য যাই, তখন কিন্তু আমাদের সাথে একটা আইডি কার্ড থাকে গলায় ঝোলানো। ওইটা যদি ঝোলানো থাকে তাহলে কিন্তু কেউ হারানোর ভয় কম থাকে। ওইখানে যেহেতু হোটেলের নাম থাকে এবং আ কোন মোয়াল্লিম এবং কার সাথে যাওয়া হয়েছে, কোন এজেন্সির মাধ্যমে, কোন হোটেল সম্পূর্ণ ওখানে লেখা থাকে। এজন্য ওই গলায় যে আমরা যে দিয়ে রাখি আ আইডি কার্ড ওটা হারানো যাবে যে দেখা গেল যে ওনার যে গলাতে লাগিয়েছে, যে গলাতে লাগিয়েছে। এগুলো আ শুরুতেই আর ওইখানে অনেকে গিয়ে কিন্তু ফার্স্ট এ কিন্তু সিম তোলা যায় না, মোবাইল সিম। মোবাইল সিমে কিভাবে তোলা যায় এটাও আপনাদের একটা ভিডিও আমি দেখাবো। কোথা থেকে মোবাইল সিমটা এই যে আমরা রিয়াদুল এখন যেটা ওইখান থেকে করব আমরা রিয়াজুল জান্নাতে গিয়েছি। রিয়াজুল জান্নাতে আরবি, ইংলিশ পাশাপাশি বাংলা ওইখানে লেখা আছে। আমি বাংলা লেখা দেখে অবাক যে এখানে বাংলা লেখা আসলো। এ থেকে। এই যে অপেক্ষার সময়গুলোতে আপনারা করুন এবং এখানে ভালোভাবে আপনারা থাকুন, করুন। এইগুলো কিন্তু বাংলাতে লেখা আছে। এই যে আমি রিয়াজুল জান্নাতে এখন বসে আছি। এই যে রিয়াজুল জান্নাতের এইখানে সবাই ২ রাকাত নামাজ পড়ে থাকেন। এই যে মেম্বার এইটাতে যাওয়ার জন্য কিন্তু একজন পাসপোর্টের মাধ্যমে একবারই শুধু এখানে যেতে পারে। এটা নুসুক অ্যাপের মাধ্যমে যেতে হয়। আ এই যে সবাই দেখুন দাঁড়ায় নামাজ পড়ছেন, মোনাজাত করছে। এইটাকে বলা হয় জান্নাতের অংশ। অনেক সময় মহিলাদের এখানে যাওয়ার নিষেধ থাকে। আবার মাঝে, মাঝে দেয়। ওনাদের জন্য আলাদা জায়গা আছে। এই দেখুন এই যে মেম্বার সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত এই যে মেম্বার দেখুন বর্তমান যে মেম্বারটা। আর ওইখানে নবীর মেম্বার আছে। আরো বিভিন্ন মেম্বার আছে ওইখানে। ওইখানে নবী যেখানে নামাজ পড়েছে ওখানে একটা আ এই যে দেখুন কি সুন্দর জায়গাটা। এটা হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ তে মানুষের যাওয়ার খুবই ইচ্ছা। ওইখানে কিন্তু যাওয়ার জন্য অনেক অ্যাপের মাধ্যমে অনেক কিছু এ করতে হয়। আর এখান থেকে গিয়ে যে নবীর রওজা এবং ২ সাহাবের রওজা এখানে সালাম দিতে হয়। সালাম দিয়ে তারপরে এইখানে এই যে অনেক দেখুন লোক সবসময় এখানে ভিড় লেগেই থাকে। মসজিদের মধ্যে ছোট কিন্তু বিশেষ এলাকা রয়েছে যা আর রাওদাতুল রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান বলে পরিচিত। এটি হযরত মুহাম্মদ সাঃ এর সমাধি থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত। আগত হজযাত্রীরা ও দর্শনার্থীরা এখানে দোয়া ও নামাজ আদায়ের চেষ্টা করেন। এখানে প্রবেশ সবসময় সম্ভব হয় না। বিশেষত হজের সময় মানুষ অনেক বেশি হওয়ার কারণে হয় না। এমনিও এখন সবসময় লোকের সমাগম বেশি হয়, রোজার মাসেও বেশি বেশি হয়। রওজাকে জান্নাতের অংশ ভেবে দেখা হয়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত মুহাম্মদ সাঃ তার ঘর থেকে মিম্বর পর্যন্ত স্থানকে জান্নাতের অংশ বলেছেন। রাওদাউল জান্নাহ জান্নাতের বাগান যা রিয়াদুল জান্নাহ নামে পরিচিত মসজিদে নববীর কেন্দ্রস্থলে অবস্থিত। প্রাচীনতম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি মুহাম্মদ থেকে তার তার রওদা তার বা সমাধি থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত। রিয়াদুল জান্নাত বা রিয়াদান অর্থ সন্তুষ্ট। ইসলামী ঐতিহ্যের রিদওয়ান হলো জান্নাতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত একজন ফেরেশতার নাম। আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে যে, মুহাম্মদ আমার গড় এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের একটি বাগান এবং আমার মিম্বরটি আমার কুণ্ডের বা
হাউদের উপরে অবস্থিত, তাই নামকরণ করা হয়েছে। এই অঞ্চলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক আকর্ষণ রয়েছে, যার মধ্যে রয়েছে মিহরাব নববী, মিনভার নববী বা আল তাওবা, কিছু অষ্টম বিভিন্ন ধরনের মেহরাব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে ইসলামের ১ম খলিফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ এর আ খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসলামের ২য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কবর রয়েছে। পাশে আরেকটি কবরের জায়গা খালি রয়েছে, যেখানে মুসলিমরা ধারণা করা হয় যে এখানে ঈসা নবীর কবর করা হবে। এখানে এই যে এইখানে নবীর এবং ২ সাহাবীর কবরের যে বাম সাইডে লিখিত আছে, এইখান থেকে সালাম দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং সামনের দিকে বিভিন্ন মিম্বার আ এবং নবীর বিভিন্ন আ যেখানে এসে নামাজ পড়তো সেটা এটা কিন্তু ভিতরে যাওয়ার। এমনি কোন নবীকে সালাম দেওয়ার, রওজায় সালাম দেওয়া যায় অন্য অন্য সাইড দিয়ে। আমি যেটা দেখিয়েছি। মসজিদে নববীর মেহরাবসমূহ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ। মেহরাব হলো মসজিদের একটি বিশেষ স্থাপনা, যা কেবলার দিক নির্দেশন করে ইমামের নামাজ পড়ানোর জায়গা হিসেবে ব্যবহৃত হয়। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পেছনে এই যে আ নবীর রওজা, এইখানে থেকে এখন বের হয়েছে। এই দেখুন এখানে কি এখন রৌদ্র অনেক। আর এই যে এটাকে পরিষ্কার করছে। এখানে সব একটু পরে এগুলো পরিষ্কার করে। এই যে পরিষ্কার করা মেশিন দিয়ে এইখানে পরিষ্কার করছে। এই জায়গাগুলোই দেখুন, এই যে চাকার সাথে লাগানো, এখানে পানি দিয়ে সাইড থেকে বের হয়ে যায়। পানি দিয়ে পানি ওইখান থেকে উঠে যায়। আর এই যে দূরে বাম সাইডে একটু যেতে বিল্ডিং এর মধ্যে দেখাচ্ছে, এটা হলো ওইখানে টয়লেট খানা বা ওয়াশরুম। এই যে ছাতা দেখুন, আবার দেখাচ্ছি ছাতাগুলো। এই ছাতাগুলো এখন ফুটানো, যেহেতু এখন দুপুর টাইম, এর জন্য একটু দেখা যায়, রোদ দেখা যাচ্ছে, রোদের নিচে যেগুলো ছায়া। এই যে ৩০৭ নাম্বার গেট। এটা হলো আ এই জায়গাতে সবাই বের হয়ে যায়, যে এখন ছাতা বন্ধ হওয়ার দৃশ্যটা দেখুন। এই ছাতা বন্ধ হচ্ছে। এটা হলো মাগরিবের আগে, আসরের পরে। এই দেখুন এই যে বন্ধ হচ্ছে আস্তে, আস্তে। সম্পূর্ণ ছাতাটি এভাবে বন্ধ হয়। আর রোদ ছিল, এখন দেখুন এই যে হালকা রোদ দেখা যাচ্ছে। হালকা রোদের জন্য এই যে একটা ছাতাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই দেখুন একটা বন্ধ। এই যে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, যেহেতু এখন আমি মসজিদ থেকে বের হয়েছিলাম, এর জন্য এই যে একটু দূর থেকে আমি যেটা যতটা দাঁড়িয়ে আছি, এইটার পাশেই কিন্তু মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে হযরত আলী, এবং একটু দূরেই আছে হযরত আ ওমর ফারুক মসজিদ। আর কুবা মসজিদ দিকে আছে হযরত ওসমান মসজিদ। এই যে দেখুন আবার মাগরিবের এই টাইমে এই যে এখানে হলো রাতের দৃশ্য। এই দেখুন এখান দিয়ে কিন্তু এই যে সবাই এখান থেকেও বসে আছে নামাজ পড়ার জন্য। এই যে খালি জায়গা যেটা ছাতার নিচে। এটা কিন্তু দুপুরে এখানে ছিল না। এইখানে কিন্তু এই যে দেখুন এখানে বসে আছে। ভিতরে সম্পূর্ণ এরিয়াটা সম্পূর্ণ ভরে যায় নামাজ পড়ার জন্য, এবং অনেক বড় এরিয়া। এইটাই দেখুন কত বড় এরিয়া। আর ভিতরে তো আরো আছে। ভিতরের জায়গা তো দেখালাম, এদিক থেকে ওদিক থেকে শুধু শেষ হয় না। এই যে ভিতরের অংশ দেখুন, অনেকে কিছু বসে আছে, রেস্ট আছে। নামাজ হচ্ছে, নামাজের আজান হচ্ছে। ভিতরের অংশটা শুনুন।
অংশ এই নামাজ এখন আজান শেষ হয়েছে। এই দেখুন সবাই বসে আছে, এই যে কোরআন শরীফ, তারপরে এইখানে এই যে দেখুন এক সাইড থেকে এই সাইডে দেখা যায় না, অনেকেই মোনাজাত করছে, যে যার মতো ইবাদতে বন্দিগিতে ব্যস্ত আছে। সবাই যার যার মতো ব্যস্ত ইবাদত বন্দিগির জন্য। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার লোক সবাই একত্রে নামাজ আদায় করছে। সিনারি গুলো কি সুন্দর দেখুন, এই যে এখানে মনে হচ্ছে স্বর্ণের পাত মোড়ানো আছে এইরকম, এই প্রতিটা পিলার গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে উপরে যে দেখা যাচ্ছে এখন এটা কিন্তু সরে যায়, আর এই যে মসজিদে এখন এই যে এটা আবার দেখুন কিভাবে ফুটছে সকালে, এই ফুটার দৃশ্যটা আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন কিভাবে ছাতা ফোটা শুরু হয়েছে, এটা ফজর নামাজের পরে এইভাবে ছাতাগুলো ফোটে। এই দেখুন ছাতা, অনেকেই এই দৃশ্যটি ধারণ করছে মোবাইলে, এই দেখুন আস্তে আস্তে ফুটছে। এই যখন অনেকে ওই যে উপরে আলো জ্বলছে এটাতে, এই যে আস্তে আস্তে ফোটার দৃশ্য। আল মসজিদ আল নববীর ছাতা হলো সৌদি আরবের মদিনার আল মসজিদ আল নববীতে স্থাপন করা রূপান্তরযোগ্য ছাতা। এই ছাতাগুলো নামাজের সময় রোদের তাপ থেকে, সেই সাথে বৃষ্টির সময় পিছলে পড়ার এবং পড়ে যাওয়ার ঝুঁকি থেকে মুসল্লিদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। এই দেখুন এখন এটা সম্পূর্ণ ফুটে গেছে, ওই যে আরো ওগুলো ওই সাইডে ওগুলো ফুটা শুরু হচ্ছে, যেগুলো এখনো সম্পূর্ণ ফোটে নাই। মসজিদে নববীর ছাতা হলো সৌদি আরবের মদিনার মসজিদে নববীর প্রাঙ্গণে স্থাপিত এক ধরনের রূপান্তরযোগ্য ছাতা। চতুষ্কোণ আকৃতির ছাতাগুলো সম্প্রসারিত অবস্থায় প্রায় ১,৪৩,০০০ বর্গমিটার আয়তনে ছায়া প্রদান করে থাকে। উম নামাজকালীন মুসল্লিদের সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচতে ও বৃষ্টির সময় পানির ফোঁটা ও মেঘের বিচ্ছিলতা রোধে ছাতাগুলো স্থাপন করা হয়। মসজিদে নববীতে মোট ২৫০ টি ছাতা রয়েছে। বিশ্বব্যাপী বেশ কয়েকটি মসজিদ প্রাঙ্গণে অনুরূপ ছাতা বসানো হয়েছে। আলোর তীব্রতা বিবেচনায় এর রং সাদা রাখা হয়। আলোর উচ্চ প্রবেশ্যতার জন্য ছাতার নিচে চোখ দাঁড়ানোর সম্ভাবনা এড়াতে বালুকাময় নকশা করা হয়। পাশাপাশি ছাতার নিচে নীল টেফলন পলিমারের ফিতা দিয়ে প্রাচ্য ধাঁচের নকশা উৎকীর্ণ করা হয়েছে। তীব্র গরম বৃষ্টিপাত থেকে রক্ষা দেওয়ার পাশাপাশি এগুলো মসজিদের সৌন্দর্য জাঁকজমকপূর্ণ বৃদ্ধি করেছে। এগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে সামঞ্জস্য রেখে খোলেও বন্ধ করা হয়। এই দেখুন এখন ছাতা সম্পূর্ণ খোলা হয়ে গেছে। এখনো কিন্তু বোর্ড আছে। যেহেতু ফজর নামাজ শেষ হয়েছে তারপরে এইটাই ছাতাগুলো ফোটানো হয়। দেখুন সবাই নামাজ শেষ করে এখন তাদের যার, যার নিজ, নিজ কর্মস্থল ও বাসার দিকে চলে যাচ্ছে। এই যে আকাশ দেখুন একটু মেঘাচ্ছন্নর মতো মনে হচ্ছে, এজন্য একটু অন্ধকার, অন্ধকার দেখা যাচ্ছে। এই যে সবাই হাঁটছে। এই ছাতা এই যে ফোটানোর পরে এই যে এগুলো সম্পূর্ণ, এই যে এটা কিন্তু এখনো ফোটায়নি। এই যে আমার যে সামনে যে একটা আছে এই যে কয়েকটা এখনো ফোটানো হয়নি। আর এগুলো ফুটছে দেখুন সম্পূর্ণ। আগে টিভিতে দেখেছি যে ছাতা কয়েকটা দেখানো হতো ফোটানো। আর এখানে গিয়ে আমি এখন সম্পূর্ণ দেখতে পেলাম। নবীর শহর এই মদিনা। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। নবী মুহাম্মদ সাঃ যখন হিজরত করে এই শহরে আসার পরে নবী সাঃ এই শহরটির নাম দেন মদিনা বা আলোকবর্তিতা। যখন বিদ্যুৎ সহায় সম্পূর্ণ বিদ্যুৎ যখন চালু হয় তখন এই মদিনাতেই ফার্স্টে বিদ্যুৎ আ দেওয়া হয়েছিল, আলোকিত করা হয়েছিল এই জায়গা থেকে। প্রায় সে পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত সবুজ গম্বুজযুক্ত মসজিদটি নবী মুহাম্মদ এর সমাধিস্থল এবং বছরের পর বছর ধরে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। আধ্যাত্মিকতার স্থান হওয়ার পাশাপাশি মসজিদে নববী রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতি, ধর্মীয়, প্রশাসনিক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়।
দেখুন এখানে আমি হেঁটে যাচ্ছি ছাতার এই পার থেকে ওই পারে। এগুলো আপনাদের দেখাচ্ছি যে এইখানে দেখুন হাঁটার জায়গা কতটুকু, অনেক জায়গা কিন্তু এখানে। এখানে সকালে এই জায়গাটা দেখুন অনেক জায়গা। এজন্য আমি সম্পূর্ণ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে গেলে এই যে দেখা যাচ্ছে নবীর রওজা, রওজা মোবারক। এই যে এখানে এই যে যেটা সবুজ এইটাই, আর নিচেই আছে নবীর রওজা মোবারক। এইখানে আছে হলো জান্নাতের একটা অংশ, যেটা হলো রিয়াজুল জান্নাত। এটা আপনাদের তো দেখালাম। আরো বিভিন্ন অংশ আমাদের সাথে থাকুন এবং দেখতে পাবেন। এবং দেখুন এই যে আমি এখন এই সাইড থেকে এই দিকে হেঁটে যাচ্ছি। সম্পূর্ণটাই এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে ছাতা, ছাতার এই পাশে এখানে যেহেতু নবীর এই যে এটা কিন্তু নবীর বাড়ি ছিল। সেই বাড়িতে নবীকে দাফন করা হয়েছে বা কবরস্থ করা হয়েছে। সেই কবরস্থান এইখানে, এই যে এটা কিন্তু এই গম্বুজ আগে ছিল না। এটা গম্বুজ আগে ফার্স্টে ছিল, শুরুতে ছিল সাদা, তারপরে ছিল নীল, পরবর্তীতে এটা করা হয়েছে সবুজ বর্ণ। আগে অনেক এরকম গম্বুজ এবং ইমারত ছিল, কিছু মাজার করা ছিল, এই যে মানে কবরস্থান এগুলো পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছে। শুধু এই নবীর এটা বাদে সম্পূর্ণগুলো ভেঙে হয়েছে। এই যে এখানে দেখুন বসে আছে। এখন হলো এটা বসে আছে, এটা হলো আহ জুম্মার নামাজের সময়। এখন জুম্মার নামাজ হচ্ছে এই নিচে বসে আছে জুম্মার নামাজের দিন, শুক্রবার। এই দেখুন রোদ আছে, আপনারা দেখুন এই যে এই ছাতার নিচে বসে থাকলে এই যে দেখুন ছায়া। জুম্মার নামাজ, আপনার নামাজের আজান আপনারা শুনতে থাকুন। কিছু লোক আগেই কিছু নামাজ পড়ছে, আর এখানে আমরা বসে আছি। নামাজে আসি পরে ফোন দিই, নামাজে আসি। দেখতেছ নামাজ আইছি, জুমার নামাজ। এই যে ছাতিগুলি দেখিস। সুন্দর না? এক লাখ লোক বয়সে
আচ্ছা রাখো রাখো أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. এই যে এখন আমাদের নামাজ শেষ। এখন আবার আমরা হেঁটে যাচ্ছি। এটা হলো জুম্মার নামাজের দিন। এখন আমরা ওইদিকে সামনের দিকে যাচ্ছি। আমাদের সাথে থাকুন। এই ছাতার নিচে এখন যেহেতু দুপুর টাইম, শুক্রবারে জুমার নামাজ শেষ হয়েছে। এই জুমার নামাজের পরের এই দৃশ্যটি। বিভিন্ন দেশের লোক এরকম, এই যে কিছু যে লাল টুপি দেওয়া আছে, যে ওনারা কিন্তু একটা দেশের একটা বিভিন্ন এজেন্সির বা বিভিন্ন আহ, এই ছাতাগুলো 250টি ছাতা। এই ছাতার নিচে দেখুন বিভিন্ন লোক, যেটা বলছিলাম যে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন হজের যেগুলো লোক পাঠায়, ওনাদের যে এজেন্সিগুলো বা হজের যে মোয়াল্লেম আছে এবং বিভিন্ন হজ এজেন্সি, ওনারা এই যে এরকম কালার দিয়ে কিছু চিহ্ন করে এরকম দেয়, এরকম পোশাকও করে এক একজন। এক এক দেশের একবার এক এক এজেন্সি এক এক রকম করে।
যেমন দেখলাম হলো মালয়েশিয়ার কয়েকজন আসছে, ওদের একই রকম সবকিছু একই রকম। পোশাক-টোশাক সব এরকম কিন্তু পকেটে নাম লিখে দিয়েছে। যেমন স্টুডেন্টদের নাম লিখে দেয় এরকম। আবার দেখলাম হলো ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার ওরা একটু খাটো। ওনারা ইন্দোনেশিয়ার লোকই কিন্তু অনেক বেশি দেখলাম এখানে আসছে। ওনাদেরও দেখলাম বিভিন্ন মানে এদের ওরা বেশি লুঙ্গির মতো পরে। আর এই দেখুন একটা ছেলে, ছোট ছেলে যে খাবার এটা হাতে কিন্তু এটা কবুতরের খাবার। এই যে নিয়ে আসে। এই কবুতরের খাবার ১ প্যাকেট এর দাম নেয় হলো ৳৫ করে। এগুলো নিয়ে অনেকে এই কবুতরকে খাওয়ায় থাকে। এই যে আবার এখানে যে ভিতরের অংশ দেখুন এটা হলো এইখান থেকে এই যে রিয়াজুল জান্নাত না? ওটা রিয়াজুল জান্নাত তো ওই দিক দিয়ে যেতে হয়। এটা ওই কবরস্থানের ওইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রওজার এই জায়গাতে রিয়াজুল জান্নাতের এটাও একটা অংশ। এই যে বিভিন্ন অংশ দেখুন এখানে বিভিন্ন মেহরাব রয়েছে। আ মসজিদে নববীর আ মসজিদের ভিতরে বিভিন্ন রকম আ মেহরাব রয়েছে। আর এর মধ্যে রয়েছে আ মেহরাবে নববী। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মেহরাব। তবে তার জীবদ্দশায় আলাদা মেহরাব নির্মিত হয়নি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন আর এই যে এটা বাম সাইডে এটা একটু সাদা দেখালো। এটা টিভির হলো আজানের ওসমানের সময় মেহরাব। যে দেখলাম যে সকল ওসমান ৩য় ছাতাগুলো, খলিফা এই হযরত ছাতা কিন্তু ওসমান এই শাহ জায়গায়। ওনার এই এখন মেহরাবটা ওরা তৈরি ফজরের করেছিলেন নামাজ এবং হলো, ওইখানে উনার নামাজ পড়াতেন ওইখানে। এই এই যে নামাজ বাম সাইডে শেষে যেটা যখন আস্তে দেখা আস্তে গেল। সূর্য উঠবে এবং আর সূর্যের নবীর তাপ জীবদ্দশায় হবে, কোনো মেহরাব তখন তৈরি আস্তে হয়নি। আস্তে এই ছাতাগুলো খুলে যাবে। এই ছাতাগুলো যে অনেক এটা হলো উঁচু, এই দেখুন দেখুন সবার নিচে হেঁটে যাচ্ছে। বন্ধ অবস্থা। আর এই যে ছাতা, এগুলো সবগুলোই ছাতা, এগুলো পুড়ে এইখানে মানুষকে ছায়া দিবে, রোগ থেকে রক্ষা করবে এবং যে বৃষ্টি হলে এগুলো অনেক মজবুত। এরকম দেখা যাচ্ছে এরকম উপরের অংশটুকু ফুটবে আর নিচে লাইট। এই যে ঢাকনার উপর থেকে ছাতা যেমন ফোটে এরকম আস্তে আস্তে ওটা খুলে যাবে। মসজিদে নববীতে এই যে আমি আর একটাতে দেখেছি যে এগুলো সবগুলোই এইগুলো ছাতার মধ্যে ফোনে। এই যে কিন্তু আমরা নিচে যে হাঁটছি, নিচে হেঁটে যাচ্ছি, এই যে পাশেই হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার, ওই যেটা হলো মিম। ওইখানে আরো দুজন আমাদের সাহাবী আবু বকর এবং ওমর ফারুকের মাজার আছে এখানে। এই যে দেখুন এখন এই যে ওইখান থেকে এই যে উপরে, এই উপরের ওই অংশটুকু আলোর যে উপরে এই লাইটের উপর থেকে ওইটুকু অংশ বড় হয়ে যাবে। এই দেখুন এই যে নিচ থেকে এই যে কত দূর পর্যন্ত। এইখানে কোন মহিলারা এইখান থেকে নামাজ পড়বে, এই সব জায়গায় নামাজ পড়ে। এখানেও একটু আগেও নামাজ পড়ছে, নামাজ এখন শেষ হয়ে গেছে, এখন এমনি বসে আছে মসজিদে নববী। আর এই যে একটু পরে পরে যে দেখা যাচ্ছে একটু ঘরের মধ্যে কিন্তু টয়লেট, এটার নিচে আছে 3 তলা পর্যন্ত সবগুলো টয়লেট, অনেকগুলো ওয়াশরুম আছে পার্ট বাই পার্ট করা। আমাদের বাংলাদেশে যেমন ঢাকাতেও সব অনেক জায়গাতে একটা টয়লেট থাকে অনেকগুলো, কিন্তু ভিতরে এটার নিচে এক্সেলেটর দিয়েও নামতে হয়, সিঁড়ি দিয়েও নামা যায়। এই দেখুন এই যে টয়লেটের চিহ্ন দেওয়া আছে, এই যে এগুলো কিন্তু টয়লেট। ওই সাইডে এক্সেলেটর আছে, ওটা দিয়ে ভিতরে ঢুকে যে এখানে অজুর স্থান, অজুর জায়গা আছে। ওই নিচেও অজুর জায়গা আছে, ওইসব অজুর করা আছে, বসার জায়গা। হলো সকলের সিনারি। এই যে সকল ছাতা আবার দেখাচ্ছি মসজিদে নববী। এইখান দিয়ে লোকে লোকারণ্য হয় যে এখান থেকে অনেক দূরে ওদিকে অনেক দূর পর্যন্ত বিভিন্ন দেশের লোক, বিভিন্ন রকমের লোক, বিভিন্ন ভাষার লোক। আমরা তো বাঙালিদের দেখেই বুঝতে পারছি বাঙালিদের গলাতেও লাগানো আছে এজেন্সির নাম, আর এমনি দেখা যায় বোঝা যায় যে বাঙালি। নামাজ পড়ে রেস্ট করছে। এখান দিয়েও মহিলা মানুষ বসে। এই ছাতাগুলোকে আবার আমি দেখাচ্ছি। এখন ফাজর নামাজ শেষ হয়েছে, এগুলো দেখুন আকাশ অনেক পরিষ্কার। বিভিন্ন দেশের
এবং এই ওয়াশরুমে দেখুন, এই যে ডানে এই যে আমার হাতে সামনে একটা, ওই যে আর একটা ওয়াশরুম, এই সাইডে যে বাম সাইডে এই যে একটা ওয়াশরুম, এবং এটার নিচে প্রায় 100-র মতো প্রায় ওয়াশরুমের ছোট ছোট করা আছে। এবং নিচে নিচে এটা থেকে নিচ 3 তলা যেতে হবে। এখন ঠান্ডা আছে, শীত, টয়লেটে শীত থাকে। এই দেখুন টয়লেট, মহিলাদের টয়লেট, পুরুষের টয়লেট আলাদা আলাদা। মসজিদে নববী। আবার আর এক নজর দেখি, ওই যে নবীর রওজা নীলটা, একটু জুম করে দেখাচ্ছি ওটা। এখন আমি নবীর রওজাতে জিয়ারত করলাম, জিয়ারত করে এখন বের হলাম। এখন যাচ্ছি হোটেলের দিকে। দেখেও শেষ হয় না। 5 ওয়াক্ত নামাজ অনেক আগে আসতে হয় কাছে বসার জন্য। সবাই অনেকে মোনাজাত করছে, সবগুলো মহিলাদের, মহিলারা অবশ্যই সব জায়গাতে মহিলা, বিভিন্ন দেশের মহিলা। আমি যাচ্ছি 10 নম্বর হয়ে এই সোজায়। আর এই যে একটা মসজিদ দেখা যাচ্ছে, ওইটাতে আমাদের নবী সাল্লাল্লাহু ঈদের নামাজ পড়তো, এবং ওনার একবার বৃষ্টি হতো না, বৃষ্টির জন্য নামাজ পড়ার পরে বৃষ্টি এসেছে। মসজিদের গামামা মসজিদটার নাম। ওই মসজিদটার পরে আছে হযরত আলী মসজিদ, আবু বকর মসজিদ, ওটার ওই সাইডে। আর এই যে দেখা যাচ্ছে সাদা একটু পাশ দিয়ে, এটা গামামা মসজিদ এটাকে বলা হয়। মসজিদে নববীর পাশে এই যে এটা সাদা। আমি আর একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইটা। এখন আমি বাম দিকে যাব, বাম দিকে আমার হোটেল। এই যে মাথার উপর যে অংশ দেখা যায় ছাদ, এগুলো এখানে কিন্তু গম্বুজ। এই গম্বুজটা কিন্তু স্লাইড, মানে এগুলো চলাচল করে। এক সাইড থেকে আরেক সাইডে যায়। এখান থেকে আলো বা বাতাস ভিতরে ঢোকে। এই যে দেখুন, এই চলে যাচ্ছে, এই যেটা। এই চলে যাচ্ছে, এটা এক মুভিং করে, এক জায়গা থেকে এক সাইডে যাচ্ছে। এই দেখুন এখন আকাশ দেখা যাচ্ছে। এরকম ২৭ টি এরকম গম্বুজ রয়েছে এই মসজিদে। এগুলো বর্গাকার। প্রতিটি গম্বুজের গোড়ায় ছিদ্র করা হয়েছে, যা অভ্যন্তরকে আলোকিত করছে। ছাদটি ব্যস্ত সময়ে নামাজের জন্য ব্যবহৃত হয়। যখন গম্বুজের ধাতব ট্র্যাকের উপর দিয়ে বেরিয়ে ছাদের অংশগুলোকে ছায়া দেয়, যা প্রার্থনা কক্ষের জন্য আলোক তৈরি করে থাকে। আলোক যখন এই যে এখানে যে একটা ফ্রেম তৈরি করা আছে, ফ্রেমের মাধ্যমে এই দিক থেকে ওদিকে চলে যায় ওইগুলো। এই যে এটা আবার বাইরের অংশ, এখন রাতের দৃশ্য এটা। এটা মসজিদে নববীর রাতের, রাতে যে দৃশ্য দেখুন, রাতে এরকম দেখা যাচ্ছে। আর এই যে রওজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর রওজা, দূরে দেখা যাচ্ছে সবুজ যেটা, এইটা। এই যে যখন নামাজ শেষ, নামাজ শেষে সবাই যে এটা যে একটু মৃদু ঠান্ডা, মৃদু গরম একটু বাতাস বসছে। এইজন্য যখন সবাই, আবহাওয়াটা অনেক সুন্দর। গরমও না, একবারে বেশি ঠান্ডাও না। নাতিশীতোষ্ণ যাকে বলা হয় সেই আবহাওয়া। এই যে দেখুন কত বয়স্ক লোক, এদেরকে নিয়ে যাচ্ছে এরকম ঠেলে। হজের অংশ হিসেবে মানুষ আ ওইখানে মানে কাবা ঘরের ওইখানে, কাবা শরীফ ওইখানে যাওয়ার আগে এইখানেও এসে কিছু থাকে, ওইখানেও থেকে। আমরা যেমন এই যে হজ মৌসুমে আমরা গিয়েছি ফার্স্টে এই মদিনাতে, মদিনাতে গিয়ে আমরা যে এটা নামাজের দেখলাম। এর আগে তো ফার্স্ট থেকে শুরু থেকে দেখালাম। ফার্স্টের দিন থেকে এখানে কয়েকদিন পরে আমরা যাব হলো আ মক্কাতে। মক্কাতে গিয়ে ওখানে কাবা শরীফের ওইসবগুলো ধর্মীয় কাজগুলো করব। এখানে এই মদিনাতে আরো রয়েছে বিভিন্ন জায়গা। এখানে আ বদরের যুদ্ধ এখানে সংঘটিত হয়েছিল। মদিনার এখান থেকে প্রায় ৭০ কিলোমিটার, ১৭০ কিলোমিটারের মতো দূরে হবে বদরের যুদ্ধে সংঘটিত হয়েছিল।
ওহদের যুদ্ধ এটার একটু পাশেই ওহদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর এইখানে আরো কয়েকটা ছোট, ছোট অনেক যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধটা ছিল সবচেয়ে মানে আ মুসলিমদের জন্য সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। ওই যুদ্ধটা হেরে গেলে মুসলিমদের ধ্বংস হয়ে যেত প্রায়। ওই যুদ্ধটিতে অনেক এভাবে বিজয় লাভ করেছিলেন মুসলিমরা। এই দেখেন একটা ছেলে দৌড়াইছে। ওকে ধরে নিয়ে আসছে। এখানে অনেকে ফ্যামিলি সহ যায়। ওদের ছেলে-মেয়ে সবাইকে নিয়ে যায় এখানে হজ করতে এবং ওমরা করতেও যায়। এটা রাতের দেখুন কি সুন্দর দৃশ্য। ওইখানে রাতে দেখি রাস্তায় অনেক ছেলে-মেয়ে খেলাধুলা করে রাতে। যেহেতু রাতে একটু ঠান্ডা আবহাওয়া, এর জন্য রাতে খেলাধুলাটা করার জন্য উপযুক্ত সময় হয়। গাটা একটু কম ঘামায়। দিনে তো অনেক গরম থাকে। এই যে দেখুন সবাই হাঁটছে। এটা কিন্তু আবার সেই খোলা চত্বর এই যে এটা। এই যে ছাতার পাশে ছাতার নিচ দিয়ে এগুলো। ছাতা এখনো কিন্তু লাগানো আছে। এই দেখুন অনেকেই বসে আছে এইখানে। অনেকে কিন্তু কিছু লোক আবার এখানে গিয়ে ঘুমায়, এখানেই থাকে। ইতিকাফের মতো যেমন ইতিকাফ করে মানুষ থাকে না? এখানে গিয়ে ঘুমায়, এখানে থাকে। এমন লোক আছে বাংলাদেশে গিয়ে কোনো হোটেল ভাড়া করে না। তারা এই মসজিদেই ঘুমায়, এখানেই থাকে। আবার যখন কাবা ঘর এখানে যায় ওইখানেই ঘুমায় এবং থাকে। এই যে ওনারা দেখুন মনে হয় বেড টেড না কি যেন নিয়ে যাচ্ছে। এখানে মনে হয় ঘুমায় যে থাকা আবার কিছু খাবার নিয়ে যায়। ওনারা সৌদি আরবের প্রতি বৃহস্পতিবারে ওনারা রোজা রাখেন এবং বৃহস্পতি এবং সোমবারে ইফতারি দেওয়া হয় মাগরিবের নামাজের সময় এখানে। বৃহস্পতিবারেও ইফতারি আয়োজন করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার রোজা করতেন। উনার তো বেশিরভাগই রোজা করতেন ওই সময়। এজন্য সৌদি আরবরা বৃহস্পতিবারে অনেকেই রোজা করেন। এই দেখুন অনেক লোক এইখানে। এখন আমরা যেতে পেরেছি এটা ৬ নাম্বার যে ওয়াশরুমের ৬ নাম্বার এটা। ওয়াশরুম মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা, আলাদা লেখা আছে ওখানে এবং চিহ্নও দেওয়া আছে। দেখুন কত লোক, লোকে লোকারণ্য। এছাড়াও এখানে আছে বাইরুহা। আ ম্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার ৭ টি বিখ্যাত কূপের মধ্যে রয়েছে বাইহুরা, যাকে বিরার নামেও ডাকা হতো। একটি ছিল এটি। এই দেখুন এই যে ভিতরের অংশগুলো আবার একটু দেখুন। এই যে ভিতরে নামাজরত অবস্থায়। এই স্থানটি মসজিদে নববীর কাছে দুর্গের উত্তর দেয়ালে খুব কাছে অবস্থিত। যদি প্রাচীরটি মাঝখানে না থাকতো তাহলে কূপটি মসজিদে নববীর আরো কাছে হতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই এই স্থানে যেতেন, এর গাছের ছায়ায় বসে এর পানি পান করতেন। একটি সহিহ হাদিস অনুসারে আবু তালহা আল আনসারী বাগানের আকারে প্রচুর সম্পদের মালিক ছিলেন এবং তার কাছে তার সবচেয়ে প্রিয় সম্পদ ছিল বিরহা, যা মসজিদের সামনে অবস্থিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন এবং এর পানি পান করতেন। আবু তালহা তার আত্মীয়স্বজন এবং আত্মীয়দের জন্য আ ওয়াকফ বা দান হিসেবে কূপটি উৎসর্গ করেছিলেন। আবু তালহার পুত্র হাসান কূপের তার অংশ মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের কাছে বিক্রি করে দেন, যিনি সেখানে একটি প্রাসাদ তৈরি করেন। পরবর্তীতে সেই এলাকায় বানু জিলা এবং আবু জাফর আল মনসুরের প্রাসাদও নির্মিত হয়। বর্তমানে কূপটি ছোট একটি বাগানে অবস্থিত, যেখানে একটি ছোট মসজিদ রয়েছে এবং জায়গাটি মনোরম এবং প্রশস্ত। এই দেখুন এবার এই যে এখানে নবীর রওজার এখানে রেখেছে। এখানে বিভিন্ন রকম মেহরাব রয়েছে। মেহরাবের সম্বন্ধে কিছু ধারণা আমরা নেই। মেহরাবে নববী এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ের মেহরাব। তবে তার জীবদ্দশায় আলাদা মেহরাব নির্মিত হয়নি। তিনি কেবল মসজিদের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে নামাজ পড়তেন। মেহরাবে বাইতুল মাকদিস। খাইবার যুদ্ধের পর পর্যন্ত মসজিদে নববীতে মেহরাব-ই বাইতুল মাকদিস নামে আরেকটি মেহরাব ছিল এবং সম্ভবত ৭ হিজরি বা যুদ্ধের পরে মসজিদের প্রথম সম্প্রসারণের পরে এটি অপসারণ করা হয়েছিল। এটি আধুনিক মুয়াজ্জিনের প্ল্যাটফর্মের কাছে মূল মসজিদের উত্তরের দেয়ালে অবস্থিত ছিল।
এখানে দেখুন সাদা, এটা কি সুন্দর দেখা যাচ্ছে। মেহরাবে উসমান, খলিফা উসমান ইবনে আফফান এর সময় ৬৫১ হিজরিতে মসজিদের সম্প্রসারণ ও পুনর্নির্মাণকালে মেহরাবের একটি নির্দিষ্ট কাঠামো নির্মিত হয়। এটি মসজিদে নববীর প্রাচীন মেহরাবগুলোর মধ্যে অন্যতম। মেহরাবে তাহাজ্জুদ, মেহরাবে তাহাজ্জুদ যেটি কাঠের চাকা দিয়ে বন্ধ রাখা হয়েছে। এই দেখুন রিয়াজুল জান্নাতের ভিতরের অংশ। এই যে একটা হলো মেইন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল, মা আয়েশার বাড়ি। এটার উপরে কিন্তু ওই সবুজ গম্বুজটি। মিহরাবে তাহাজ্জুদ এটি একটি স্মারক চিহ্ন ছিল যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। স্থানটি ফাতেমা স্বামীর আলীর বাড়ির উত্তরে প্রাচীর বরাবর অবস্থিত ছিল। পরে অবস্থান চিহ্নিত করা একটি কুলঙ্গিতে বা মেহরাব নির্মাণ করা হয়। বর্তমানে এই মেহরাবের আড়াল করে দেওয়া হয়েছে। এই দেখুন এই যে এখানে রিয়াজে জান্নাতে যাওয়ার জন্য সবাই লাইন ধরে আছে। মেহরাবে ফাতিমা, এই মেহরাবে ফাতিমা নামে পরিচিত। কারণ এটি ফাতিমা বিনতে মুহাম্মদের বাড়ির এলাকার ভিতরে। আধুনিক দিনের সমাধিঘরের ভিতরে যে অংশে ফাতিমা আলী ইবনে আবু তালিবের বাড়ি ছিল তার পাশে সুলাইমানি মেহরাব বা হানাফি মেহরাব, সুলাইমানি, মেহরাব হানাফি বা মেহরাব ওমর ইবনে খাত্তাব নামে পরিচিত। এটি সেই স্থানে দাঁড়িয়ে আছে যেখানে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে একটি পুরনো মেহরাব স্থাপন করা হয়েছিল। রিয়াজুল জান্নাতের ভিতরের একটা অংশ। বিভিন্ন লোক দেখুন, অনেক ধরনের লোক এখানে আছে। এখানে ২ রাকাত নামাজ পড়লে অনেকেই আদায় করে থাকে। এটাকে বলা হয় জান্নাতের অংশ। নবীর রওজা এবং মেহরাব পর্যন্ত দূরত্বটাই হচ্ছে এই হলো রিয়াজুল জান্নাত। এই যে এটা দেখুন একটা হলো, এই যে একটা নতুন আধুনিক যেটা এখানে নামাজ পড়ায় ইমাম সাহেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত আসল মিম্বার ছিল খেজুরের কাঠের একটি ব্লক। এরপর তিনি প্রতিস্থাপন করেছিলেন একটি উঁচু মিম্বার যার মাত্রা ছিল ৫০ সেন্টিমিটার ও ১২৫ সেন্টিমিটার। ৬২৯ খ্রিস্টাব্দে এটিতে একটি ৩টি সিঁড়ি যুক্ত করা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর বা তৃতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় ডাবটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন হিসেবে ব্যবহার করেননি। তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটির উপরে একটি ফ্লাগ-কেক গম্বুজ স্থাপন করেছিলেন এবং বাকি সিঁড়ি লুজ দিয়ে আবৃত করে রেখেছিলেন। এই যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধাপে নামাজ পড়াতেন, উঁচু যেটা উপরেরটাতে, দ্বিতীয় ধাপে নামাজ পড়াইতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তৃতীয় ধাপে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজ পড়ার জন্য সামনে একটা মেহরাব তৈরি করেছিলেন। যেটা ওই সাদা, একটু আগে দেখাইছিলাম সেইটা। ১৯৫০ সালে এটি অটোমান সুলতান মুরাদ তৃতীয় দ্বারা একটি মার্বেল মিম্বার দ্বারা প্রস্তুত হয়েছিল। ২০১৩ খ্রিস্টাব্দে আগস্টে এটি মসজিদে ব্যবহৃত হয়েছিল। নবীর যে মেহরাব এটা মিম্বরটা। এই যে এইখানে সবসময় পুলিশ থাকে। এইখানে হলো নবীর এবং ২ সাহাবীর এইখানে কবর আছে। এটা রওজা। এইখানে সবাই সালাম দিচ্ছে। এটা আমি প্রায় প্রতি ওয়াক্ত নামাজ শেষে এখানে যাওয়ার চেষ্টা করেছি অথবা নামাজের আগে যাওয়ার চেষ্টা করেছি। নবীর এখানে সালাম দিয়েছি। এই সবাই হাত উঁচু করে অনেকেই সালাম দিচ্ছে এইখানে নবীর রওজাতে। বিভিন্ন দেশের বিভিন্ন লোক একই কাতারে এইখানে। কারোর সাথে কারো ভেদাভেদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় আসার পরে এই মসজিদটি নির্মিত হয়েছিল। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারাম বা কাবা শরীফের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই মসজিদ। কেউ ধারণা করেন যে মসজিদে কাবাতে বা মসজিদে হারামে নামাজ পড়লে ১,০০,০০০ রাকাত নামাজের সমান নেকি পাওয়া যায়। আর এই মসজিদ নববীতে ৫০,০০০ আ রাকাতের সময় নেকি পাওয়া যায় প্রতি রাকাতে।
পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের মধ্যে রয়েছে ৪ টা। এর ১ নম্বরে রয়েছে মসজিদুল হারাম, দ্বিতীয়টা হচ্ছে এটা, তৃতীয়তে আছে মসজিদুল আকসা, আর চতুর্থ হচ্ছে মসজিদুল কুবা। কুবা সবার ফার্স্টে বা শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে স্থাপন করেছিলেন কুবা মসজিদ। দ্বিতীয়টা করেছিলেন এইটা মসজিদে নববী। এই মসজিদে নববীর পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি তৈরি করেছিলেন। সে বাড়িও এখন এই মসজিদেরই অংশ হয়েছে এবং তার মসজিদের পাশে নবীর অন্য সব স্ত্রীদেরও ঘর ছিল। যে ঘরে আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হয়েছে। সেই ঘরে ৩ টা কবর, একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়টা আছে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকটা ফাঁকা রয়েছে আরেক সাইডে। মুসলমানদের ধারণা যে ওইখানে হযরত ঈসা নবীকে ওইখানে সমাহিত করা হবে। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর রয়েছে মসজিদুল বাকিতে। হযরত মা ফাতিমারও কবর রয়েছে মসজিদ তো না ওই জান্নাতুল বাকি কবরস্থানে। এই ছাতার এই যে এখন হলো আবার ফোটার দৃশ্যটি দেখুন। এই ছাতা কিভাবে ফুটছে। এই ছাতা সম্বন্ধে বিভিন্ন ধারণা রয়েছে আমাদের। ছাতা ২৫০ টি ছাতা রয়েছে। আল মসজিদ আল নববীর ছাতা হলো সৌদি আরবের মদিনার আল মসজিদ আল নববীর স্থাপন করা রূপান্তরযোগ্য ছাতা। এই ছাতা ব্যাসে প্রায় যখন সম্প্রসারিত হয় ১,৪৩,০০০ বর্গমিটার আয়তনে ছায়া প্রদান করতে পারে। এই ছাতাগুলো নামাজের সময় রোদের তাপ থেকে, সেই সাথে বৃষ্টির সময় পিছলে পড়া এবং পড়ে যাওয়ার ঝুঁকি থেকে মুসল্লিদের রক্ষা করে থাকে। নামাজকালে মুসল্লিদের সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচতে রক্ষা করে এরকম ছাতা রয়েছে ২৫০ টি। বিশ্বব্যাপী কয়েকটি মসজিদে এরকম ছাতা রয়েছে। আলোর তীব্রতা বিবেচনায় এর রং সাদা রাখা হয়েছে। আলোর উচ্চ প্রবেশতার জন্য ছাতার নিচে চোখ ধাঁধানোর সম্ভাবনা এড়াতে বালুকাময় নকশা করা হয়। পাশাপাশি ছাতার নিচে নীল টেফলন পলিমারের ফিতা দিয়ে প্রাচ্য ধাঁচের নকশা উৎকীর্ণ করা হয়েছে এই ছাতার নিচে। তীব্র গরম ও বৃষ্টিপাত থেকে রক্ষা দেওয়ার জন্য পাশাপাশি এগুলো মসজিদের সৌন্দর্য জাঁকজমক বৃদ্ধি করেছে। এগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য করে খোলা এবং বন্ধ করা হয়। এটা যেহেতু ফজর নামাজের শেষে কোয়ার্ডে এটা খোলা হচ্ছে, মাগরিবের আগ দিয়ে মাগরিব নামাজের আগে এটা আবার বন্ধ করা হবে। এই দেখুন সম্পূর্ণ এখন সম্পূর্ণ আ এই যে কিছু অংশ ফুটেছে আর কয়েকটা ফোড়ে নাই সম্পূর্ণ। এই ছাতাগুলো এই দৃশ্যটা অনেকেই ধারণা করছে। এই যে ধারণ করছে যে মোবাইল দিয়ে ক্যামেরাতে এই দৃশ্যটি। এটা মসজিদে নববী, নবীর তৈরি যে মসজিদ, এটা ২ এতিম ছেলের কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিয়েছিলেন। তারা এমনি ফ্রিতে দিতে চেয়েছিল কিন্তু নবী দেখেছিলেন যে ওরা ২ জন এতিম, এজন্য তাদের কাছ থেকে কিছু টাকার বিনিময় বা ১০ দিরহামের বিনিময়ে জায়গাটা কিনে নিয়েছিল। তার পাশে আরো কিছু জায়গা ছিল। ওই জায়গাগুলো অনেকে ওগুলো এমনি স্বেচ্ছায় দিয়েছে এখানে দান করার জন্য, মসজিদ তৈরি করার জন্য। মসজিদটি ধাপে অনেক সংস্কার হওয়ার পরে এখন বিশাল এরিয়া এটা হয়েছে। কিছু ধারণা করা হয় যে পুরা যে মসজিদটার এখন এরিয়া এটাই একটা মদিনা শহর ছিল, সম্পূর্ণটাই এখন মসজিদ তৈরি হয়েছে। বিশাল এরিয়া জুড়া। এই যে আ পাশে যে দেখা যাচ্ছে একটা ঘরের মতো, এটা কিন্তু আ টয়লেট বা ওয়াশরুম। এটার নিচে ছোট অনেকগুলো এরকম অনেকগুলো ওয়াশরুম রয়েছে। এটার মাটির নিচে গ্যারেজ রয়েছে গাড়ির। তারপরে টয়লেট হচ্ছে ৩ টা, এরপরে আরো ২ টা তলা, ৩ টা তলা পর্যন্ত আছে। এখান থেকে গাড়িগুলো গ্যারেজ থেকে ওঠে হলো ওই মসজিদের গামামার পাশ দিয়ে ওই সাইডে। মসজিদের ওইখান দিয়ে উঠে যাচ্ছে। যাওয়ার ওইখানে দৃশ্যটা পরবর্তী আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে এখানে যে গাড়িগুলো, এই গাড়িগুলো এই মসজিদে নববী থেকে মসজিদে কুবাতে যায়। ১০ রিয়াল করে ভাড়া নেয়। এইখান থেকে হেঁটেও যাওয়া যায়। আমাদের নবী হযরত সাল্লাল্লাহু তখন হেঁটে যেতেন। এজন্য আমরাও এখান থেকে হেঁটে গিয়েছিলাম। আবার এখান থেকে গাড়িতেও গিয়েছি। যেহেতু কুবা মসজিদে আ ইসলামের ১ম মসজিদ। ধারণা করে যে কুবা মসজিদে ২ রাকাত নামাজ পড়লে উমরা হজের সমান নেকি পাওয়া যায়। এই দেখুন কি সুন্দর ব্যাটারি চালিত এগুলো। এই যে অনেকে এদিকে হেঁটে যাচ্ছে। এই হেঁটে এই সোজা রাস্তাতে আ মসজিদে কুবা।
10 রিয়াল বাংলাদেশে প্রায় ৩৩০ টাকা হয়। এই যে সমান রাস্তা, এই যে যাচ্ছে সবাই কোবার দিকে, কোবা মসজিদে। এখানে কোবা জিয়ারা, জিয়ারা করে ডাকে। এখানে এই মসজিদ থেকে বের হওয়ার পরে ১০৯ নাম্বার আর ১০ নাম্বারের গেটের পাশেই এটা। এই যে আর ডান সাইডে আছে হলো মসজিদে গামামা। আর এই যে সোজা একটা রাস্তা গিয়েছে আরেকটু দেখলাম, ওই সোজা গেলেই আরেকটু গেলে হযরত ওমর ফারুক মসজিদ ওইখানে। আর এই কোবার দিকে এইখানে আরেকটু দূরে গেলে এখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মানে চতুর্থ খলিফার ওইখান নামে একটা মসজিদ আছে। আর এটার বাম সাইডে তো আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর তো না মসজিদ। আর এই পাশে কবর তো আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের রওজার পাশেই। আরেকটু সাইডে আছে হযরত আলী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কিন্তু রয়েছে এই মস ইয়েতে কবরস্থানে মসজিদে যে মসজিদ না বাকি কবরস্থানে জান্নাতুল বাকিতে। এই যে এগুলো দিয়ে এই যে পরিষ্কার করছে এই এটা। এইখানে একটু পর পরে এগুলো দিয়ে পরিষ্কার করে আর এমনি তো পরিষ্কার করা এমনি টেনে, টেনে পরিষ্কার করার লোক তো আছেই। এই যে উনারা বাঙালি, বাংলাদেশের ব্যাগ এখানে আছে। এখানে বেশিরভাগ পরিচ্ছন্ন কর্মীর বাড়ি হলো বাংলাদেশে। কেউ হারিয়ে গেলে হলে ওনাদের জিজ্ঞেস করলেই আ আ দেখায় দিবে। এজন্য আমাদের যে কার্ডটা থাকে গলায় ঝোলানো এটা সাথে রাখা উত্তম। এই যে আবার দেখুন এইখান থেকে নবীর রওজা মোবারক দেখা যাচ্ছে। এই যে যেটা আমি যত সময় ছিলাম নবীর রওজা এবং নবীর ওইখানে নামাজ পড়ার আগে এবং পরে নবীর ওইখানে গিয়ে রওজাতে সালাম দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু একবারই যাওয়া যায় নসুকের মাধ্যমে রিয়াজুল জান্নাতে, এইজন্য একবারে অনেকে আবার এর মধ্যেও যেতেও পারে না। অনেকে অ্যাপের মাধ্যমে পায় না। অনেক ভিড় হয়। সময়ের অনুযায়ী করতে পারে না। ওটা কিন্তু ডেট দেয় না। যে এই টাইমে এই সময়ে ওইখানে যেতে হবে। এই দেখুন টেফলনের এই যে ছাতাগুলো, এই ছাতাগুলো আবার এই যে এখনো আবার ফুটছে। এই যে দেখুন এই যে কিভাবে আস্তে, 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 আস্তে ফুটছে, বড় হচ্ছে। সকালে এই দেখুন, এই যে একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন আস্তে, আস্তে বড় হচ্ছে। একটা অপরূপ দৃশ্য। দেখুন, এই যে এখনো কিন্তু আস্তে, আস্তে বড় হচ্ছে। এই যে বড় হচ্ছে। আমি এটা ছাতার এখানে ধরে আছি আ ক্যামেরাটা। এই দেখুন আস্তে, আস্তে এটা ছড়ায় যাচ্ছে, ছড়ায় যাচ্ছে। এই যে এই দেখা যাচ্ছে কিন্তু ছোট। কিন্তু ১৪৩ বর্গফুট পর্যন্ত এই জায়গাটা ছায়া দেয় এই ছাতাগুলো। অনেক জায়গা প্রায় বড় একটা বিল্ডিং এর সমান জায়গাটা ছায়া দেয়। এরকম আছে ২৫০ টি ছাতা। যে এখন সকাল এই যে দেখুন এগুলো ফোটানো শেষ হয়ে গেছে। এই যখন ভোর হচ্ছে ছাতাগুলো ফোটানো শেষ। এই সম্পূর্ণ ছাতা এখন ফুটে গেছে। এখন এখানে রোদ মানে বৃষ্টি থেকে ওগুলো এই নিচ দিয়ে আবার পাইপের মতো আছে এখানে যদি পানি থাকে ওগুলো নিচে চলে যায়। এই দেখুন আকাশ সকাল যেহেতু এইজন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে। অনেকে যে এখানে এখনো নামাজ পড়ছে। মহিলারা এখানে। কিন্তু এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা ২ টা জায়গা আছে। উনারা যারা ফ্যামিলির সাথে এমনি যায় এমনি তারা হলো এদের সাথেও নামাজ পড়ে থাকে। এসব জায়গাতেও নামাজ পড়ে থাকে। মসজিদে নববীর উত্তর-পশ্চিমে অবস্থিত একটি ছোট বাগান, একটি সম্মিলিত ভবনের স্থান চিহ্নিত করা আছে। ওই স্থানের তাৎপর্য ইসলামের প্রাথমিক যুগের একটি ঘটনার কারণে উদ্ভূত হয় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী ৬৩২ খ্রিস্টাব্দে বা ১১ হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই প্রথম খলিফা উত্তরসূরি হিসেবে আবু বকরের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইত চলাকালীন এখানে কি ধরনের কাঠামো বা ভবন ছিল তা নিশ্চিত নয়। আরবি শব্দ সাফিপা কথোপকথনের জন্য একটি অবিচ্ছেদ্য সমূলের স্থানকে বোঝানো হয়। তবে আজ এই শব্দটি ঐতিহাসিক গ্রন্থগুলিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরপরই নির্দিষ্ট বৈঠকের সমর্থক যেখানে তার উত্তরাধিকার নিয়ে বিতর্ক হয়েছিল। বিতর্কটা হয়েছিল এরকম যে কেউ বলেছিল যে হযরত আলীকে উত্তরাধিকার সূত্রে মানে নবীর যেহেতু কাছের লোক তাকে দেওয়া হবে এই দায়িত্বটা।
যে অনেকে বলেছে যে নবী যখন অসুস্থ থাকতো বা নবীর পরবর্তীতে নামাজের জন্য দেখা হয়তো আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলাকে এইজন্য অনেকে আবু বক্করকে দিয়েছিল। এইজন্য ২ টা পাঠ হয়েছে। হযরত আলীর যারা তারা হয়েছে শিয়া আর হযরত আ আবু বক্কর সিদ্দিকের দিকে এগুলো হচ্ছে সুন্নি। এইটা হলো ২ টা মুসলিম ভাগ হয়েছে তখন থেকে। এজন্য শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আ ১ম ইমাম হিসেবে গণ্য করে থাকে। এই যে অনেকে এই যে দেখুন বসে আছে। এদিকে এই যে হেঁটে বিভিন্ন অংশ। এজন্য ভিডিওটি বড় হয়েছে। কিন্তু আমি সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করেছি। এইজন্য বড় হয়েছে ভিডিওর মধ্যে। বিভিন্ন রকম মিহরাব রয়েছে, মিনার রয়েছে। আর এখানে যে ওই বিদ্যুৎ না ইয়ার এসির যে ঠান্ডা বাতাসগুলো আসে এখানে, সেই বাতাসের জন্য কিন্তু মেশিন সেট করা ৭ আ কিলোমিটার দূরে। ওইখান থেকে এই বাতাসের পাইপের মাধ্যমে এখানে দেওয়া হয়। আর এইখানে যে জমজম কূপের পানি এটাও কিন্তু পাইপের মাধ্যমে আসে সেই মুক্কা থেকে। মুক্কা থেকে এইখানে পানি দেওয়া হয় আর দেওয়া হয় কুবা মসজিদেও জমজমের পানি পান করানো হয়। এখানে এই যে অনেকে যে বোতলে করে নিয়ে যাচ্ছে জমজমের পানি, এখানে ঠান্ডা পানিও আছে। আ প্রতিটা ওয়াশরুমের পাশেই আছে ঠান্ডার পানির ব্যবস্থা আছে। এতে ৩১০ নাম্বার গেট আর আছে ৩০৯ নাম্বার গেট। এইখান থেকে যে বের হয়ে এখান দিয়ে কুবার দিকে যায়। এই যে কুবার দিকে বাম সাইডে, ডান সাইডে সোজা হলো ওইখান দিয়ে এই শিকে আছে হলো হযরত ওসমান মসজিদ এরিয়া কুবার দিকে। আর এই সোজা এদিকে আছে হযরত ওমর ফারুক মসজিদ। আর এই যে এটা হলো গামামা মসজিদ। আর বা এই যে সাদা এই সাইডে আছে হযরত আবু বকর মসজিদ। তার ডান সাইডে আছে আ হযরত আ আলী মসজিদ। ৪ খলিফার নামে ৪ টা এখানে মসজিদ আছে। এবং আরো ছোটখাটো মসজিদ আছে এখানে। হযরত বেলাল মসজিদ আছে ওই সাইড দিয়ে পিছনে এই সাইড দিয়ে বাম সাইড দিয়ে এখানে যেতে হয়। আরেকটু সামনে গিয়ে বাম সাইডে গেলেই হযরত বেলাল মসজিদ। বেলাল মসজিদে কিন্তু খেজুর এবং কেনাকাটার জন্য ভালো। মদিনার খেজুরগুলো ভালো হয় মক্কার থেকে। এইজন্য আ সবারই আমরাও এই মদিনা থেকেই খেজুর কিনেছি। মদিনার খেজুর ভালো মক্কার খেজুর থেকে এবং দামেও সাশ্রয়ী পাওয়া যায়। এবং ওই বেলাল মসজিদে কেনাকাটার জন্য বলে ওখানে ফুটপাতেও বাইরেও কেনাকাটা করা যায়, আবার ভিতরেও আছে। স্বর্ণের এখানে একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। এছাড়াও বড় তো মার্কেট আছে। এই সোজা রাস্তার ২ সাইডেই দোকান আছে। বিভিন্ন পোশাক। আর এইখান দিয়ে সামনের এদিকে কিন্তু ফুটপাতেও রাস্তাতেও অনেকে বিক্রি করে থাকে অনেক কিছু। যেমন বাংলাদেশে আর গুলিস্তানে ঐরকম বিক্রি করে ঐরকম। এই যে এইখানে ডান সাইডে আছে আ সিম কেনার জন্য ওইখানে আছে, বুথ আছে। ৪০ রিয়াল দিয়ে আমি কিনেছি একটা সিম। আর এই যে দেখুন পাথরের মতো এগুলো এই গেটের সামনে এগুলো বসায় বিকালে একটু এটা তো হচ্ছে সকাল। আ আজকে আমরা যাবো হলো মক্কাতে। এটাই হলো এইখানে নামাজের আর আজকেই নামাজ এখানে শেষ। এখন মদিনা থেকে আমরা আর পরেই যাবো কিছু সময় পরে যাবো আমরা মক্কাতে। আমাদের গাড়ি আসবে। গাড়িতে আমরা যাবো বড় বাস গাড়িগুলোতে। এখান থেকে যাওয়ার সময় আমরা রাস্তাতে মিকাত মসজিদ হয়ে যাবো। মিকাত মসজিদে আমরা ওই এহরামের কাপড় পরে যাবো। আর যারা সরাসরি মক্কায় তারা ঢাকা থেকে এহরামের কাপড় পরে আসে। আর মদিনাতে যারা থাকে এই যে এটা হলো মসজিদে গামামা, এইটার পাশেই কিন্তু। এই মসজিদে গামামাতে হযরত মুহাম্মদ সাঃ ঈদের নামাজ পড়েছিলেন এবং যখন অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছিল না এই মদিনাতে অনেক কিছু ফসল হতো না, দুর্ভিক্ষের মতো অবস্থা। তখন নবী সাঃ এই জায়গাতে তখন খোলা চত্বর ছিল, মসজিদ ছিল না। নামাজ পড়েছিল বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য নামাজ পড়ার পরে অনেক বৃষ্টি হয়। এর জন্য এই মসজিদের নাম হলো হচ্ছে গামামা। গামামা অর্থ মেঘমালা বা মেঘ বা বৃষ্টি। আর এই যে এইটা হলো হযরত আবু বক্কর মসজিদ। এই আবু বক্কর মসজিদ হলো হযরত মুহাম্মদ সাঃ এর ইন্তেকালের পরে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে ঈদের নামাজ পড়তো এবং সে বিচার কার্য করতো। এই এরিয়াটা নাকি ফাঁকা ছিল সম্পূর্ণ। এই আবু বকর মসজিদ, গামাম মসজিদ, এখানে হযরত আলী মসজিদ আছে। এখানে ফাঁকা ছিল। এখানে সবাই মিটিং এবং সবাই করত। যেখানে আ সবাই আ যেকোনো একটার জন্য ধারণা নিত এখানে সবাই খোলা চত্বরে। আর এইখানে তো খোলা ছিল, এইখানে নামাজ পড়তো। এইজন্য এইখানে এই হযরত আ আবু বক্কর সিদ্দিকের নামেই এখানে এই মসজিদটা তৈরি করা হয়েছে। এই যে দেখুন আবু বকর মসজিদের এই যে এখানে একটা গেট, এইখান থেকে এই যে ভিতরে দেখা যাচ্ছে অংশ, এই যে ভিতরে। এই ভিতরের এই যখন আমরা ভিতরে ঢুকবো, এই দেখুন এটা কিন্তু অনেক আগের এগুলো। এই যে দেয়ালটা, এই যে কালচে এবং ভিতরে একটা কাঠামো যেটা অনেক আগের, সেটা কাঠামোটা ঠিক রেখেছে। ওই যে ভিতরে দেখা যাচ্ছে। তারপরে এই বিল্ডিং এর এই কাঠামোটা পরে তৈরি করেছে। আর ভিতরে কাঠামোটা এই দেখাচ্ছি আমি। এই যে দেখুন এই যে লাল, লাল দেখা যাচ্ছে মাটির এই যে দেখা যাচ্ছে ইটটা দেখা যাচ্ছে খোলা, খোলা। এই ইটটা খোলা, খোলা যেটা, এটা কিন্তু অনেক হলো আগের। এই চারদিকে এটাকে রেখে চারদিকে নতুন দেওয়ালটা তৈরি করেছে। এই যে, এই দেখুন। এটার মাঝে, মাঝে কিন্তু কাঠ দেওয়া আছে, গাছের গুঁড়ি দেওয়া আছে। এখানে সবাই অনেকেই ২ রাকাত নামাজ পড়ে। যেহেতু এখানের এগুলোতে এখন বেশি মানুষ নামাজ পড়ে না। আ পাশে এতেও আছে হলো মসজিদ নববীতে নামাজ পড়লে একটু নেকি বেশি হয় এজন্য। আর এটা হযরত আলী মসজিদ। হযরত আলী মসজিদ এই যে এখানে এর বাম সাইডে হলো আম আ গেট হলো মহিলাদের জন্য। আর ডান সাইডে হলো আ পুরুষদের জন্য গেট। এই যে একজন বের হচ্ছে, একজন বয়স্ক লোক। এটাও কিন্তু এই আবু বক্কর মসজিদ এইটা, জুম করে দেখাই এটা। আর এটার পরে ওই যে সাদা যেটা, এটা হযরত আলী মসজিদ। আর এটা কামা মসজিদ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈদের নামাজ পড়তেন এবং বৃষ্টির জন্য, বৃষ্টি না হলে এখানে নামাজ পড়তেন বৃষ্টির জন্য, কারণ বৃষ্টি হতো। আর এইটা হলো আ এই যে ফোয়ারা, যেটা ফোয়ারা দেখলাম মসজিদ নববীর পাশেই। আ কুবার দিকের রাস্তার এটা। আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।